يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع هو مسؤول عن رعيته إلى آخر الحديث الحمد لله যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তুর জন্য সূরাতুত তাহরিমের ৬ষ্ঠ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এ দুটোর উপর আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার বিষয়বস্তু হলো আদর্শ পরিবার গঠনের রূপরেখা। আদর্শ পরিবার এটা অনেক কঠিন একটা বিষয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা হয়তো অনেক দিনই ভাই আছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, ক্ষণে ক্ষণে বিরতি দিয়ে আবার উমরা পালন করি, অনেকই করি, কিন্তু পারিবারিকভাবে একটা আদর্শ পরিবার আমাদের নাই বললেই চলে। আপনি হয়তো হাজারে 2-4টা পাইলেও পাইতে পারেন, হয়তো বা কোনো এলাকাতে নাইও। আমরা যত ফতোয়া নিয়ে যত তর্ক বিতর্ক করি, কিন্তু পরিবার গঠন নিয়ে এত তর্ক বিতর্ক নাই। পরিবারের জায়গাতেই হাত দেবেন তো দেখবেন ব্যাটারি ফিউজ নাই, ড্যামেজ, বলে নাই আমার তো কেউ কিছু করে না। আচ্ছা, আবার আমরা আদর্শ পরিবার গঠন করতে পারি না, কিন্তু আবার আমরা এই স্বপ্নটাও দেখি যে প্রত্যেকটা পরিবার থেকে জিব্রাইল তুল্য একজন করে আদর্শবান সন্তান হোক, তাই না? এই স্বপ্নটা কিন্তু আমরা সকলেই দেখি যে আমরা কি বলে আদর্শবান সন্তান যাতে আমরা পাই, এটা সবসময়ের জন্য স্বপ্ন দেখি, কিন্তু আমরা পারি না। কারণ আমাদের পরিবারটা কি নয়, আদর্শিক পরিবার নয়, শরঈ পরিবার নয়। পারিবারিকভাবে শরঈ কোনো পর্দা নাই, পারিবারিকভাবে শরঈ কোনো আমল নাই, পারিবারিকভাবে শরঈ কোনো বিধিনিষেধ নাই। হয়তো বা নিজের ভিতর রেখেছি ঠিক, কিন্তু পরিবারে রাখি নাই। এজন্য কিন্তু আমরা আদর্শ সন্তান তৈরি করতে পারি না। এজন্য দেখবেন প্রজন্ম যত দিন যাচ্ছে প্রজন্মর ভাগ্য ততটাই খারাপ হচ্ছে, প্রজন্মের ভাগ্য ততটাই খারাপ হচ্ছে। আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, আমরা কিন্তু আবেগতাড়িত হয়ে বলি যে আমাদের সন্তানরা অনেক কিছু পেরেছে, জুলাইয়ের মতো একটা কিশোর জন্ম দিয়েছে, জেন জি বলে নাকি, কিশোরীরা একটা পট পরিবর্তন করে দিয়েছে। কিন্তু একটা জিনিস ভেবেছেন, যাদের হাতে কলম থাকার কথা, যাদের হাতে বই থাকার কথা, যাদের হাতে প্যাড থাকার কথা, ডায়েরি থাকার কথা, যাদের পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, তারা আজকে রাজপথে ব্যস্ত। আচ্ছা, মেধাটা চুরি হয়ে যাচ্ছে কোন দিক থেকে বলে? তারা কিন্তু আজকে রাজপথে ব্যস্ত। অথচ কি গভর্নমেন্ট তাদেরকে সহযোগিতা দেবে, তাদের জন্য বিভিন্ন গবেষণাগার খুলে দেবে, উন্মুক্ত করে দেবে, যে যত পারে গবেষণা করুক, এটা দেশের সম্পদ। তো দেশের সম্পদরা যখন ভাই রাস্তায় নামে, আমরা যেটা খাই পেঁয়াজ আলু পটল, আমরা বলি না নারীরা রাস্তায় নামলে অবস্থা খারাপ হয়। তো যারা আমাদের সম্পদ, যারা আমাদের কি আমাদের ইজ্জত, আমাদের কি বলতে পারেন যে আমাদের সবথেকে দুর্বলতার জায়গা, তারা আজকে রাস্তায়। কত বড় ক্ষতি হয়ে গেছে জানেন? অথচ আমাদের সন্তানদের, আমাদের সম্পদ যারা, আমাদের সম্পদের বুকেও গুলি করতে আমাদের বাজে নাই, আমাদের সম্পদের অঙ্গহানি করতে বাজে নাই, একেবারে খুন করে মাটির সাথে মিশে দিতেও কি আমাদের বাজে না? আমরা জাতি হিসাবে আমরা এতটাই নোংরা, এতটা পচা, হিসাব করবার মতো নয় যে আমার বাচ্চা, আমার সন্তান, ছোট্ট মানুষ যেগুলা, মানে এদের সঙ্গে যে কোনো ধরনের রাজনৈতিক গভর্নমেন্ট আসুক না কেন, এদের সঙ্গে তো কারো বিরোধ থাকার কথা নয়।
আমরা যে একটা জাতি হিসাবে কেমন যেতে আমি সেটাই বুঝাতে চেয়েছি। যেটাতে আফসোস করার কথা সেই জায়গাতে গর্ব করি, যে জায়গায় গর্ব করার কথা সেই জায়গাতে লজ্জাবোধ করি। আমি একজন মুসলিম, এটা পরিচয় দেওয়াটা আমার গর্বের। আমি কোরআন সুন্নাহ মেনে চলি, এটা পরিচয় দেওয়া আমার কি গর্বের। আমি আহলুল হাদিস, হাদিস মেনে চলি, কি বলে ফেকা মানি না, ওই রকম কথিত ফেকা মানি না, হাদিস মেনে চলি, এটা আমার গর্বের। এটা আমার কি আত্ম অহংকার। হ্যাঁ, আমি সালাফি, আমি সালাফদের অনুসরণ করেছি, এটা আমার গর্বের। এটা বলতে লজ্জা লাগে, কিন্তু যেটা বলতে লজ্জা করার কথা ওটা আমরা বুক ফুলে বলি। আর তো চুরি করার কথাও বুক ফুলি বলে, তাই না? তো বলছিলাম আদর্শ পরিবার, পরিবার আদর্শ করে গড়তে না পারলেও আমরা স্বপ্ন দেখি যে আমার সন্তান আদর্শ। পৃথিবীতে অনেকগুলো পরিবার আছে আদর্শ, শুধু পরিচয়টা দিয়েই আমি সামনের দিকে যাব। অনেকগুলো পরিবার আছে আদর্শ পরিবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আদর্শ পরিবার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার আদর্শ পরিবার, খোলাফায়ে রাশিদিনদের পরিবার আদর্শ পরিবার, প্রত্যেকটা সাহাবীর পরিবার আদর্শ পরিবার। যে সাহাবীর স্ত্রী বেপরদায় বের হলে বর্ষা তাক করে, এই বেপরদায় বের হয়েছে কেন? তাহলে তারা কি আদর্শ পরিবার? কিন্তু সকল আদর্শ পরিবারেরও আদর্শ পরিবার একটা আছে, যেটা সকল পরিবারের, সকল আদর্শ পরিবারেরও আদর্শ পরিবার, বলতে পারেন সকল আদর্শ পরিবারের আইডল। সেই পরিবারটার নাম কি বলতে পারবে? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। এটা পৃথিবীতে মানুষ যেদিন থেকে আসছে সেখান থেকে এ পর্যন্ত এরকম কোনো পরিবার আসে নাই। এমন কোনো পরিবার দুনিয়াতে এত আদর্শবান পরিবার আসে নাই। কেন জানেন? বিয়ে করার আগে যে লোকটা কাবার যতগুলো মূর্তি ছিল ভেঙে চুরমার করে দিয়ে অন্যরকমের একটা ইতিহাস সৃষ্টি করেছে, যে একজন যুবক ছিল। সেই মানুষটাকে যখন আগুনে পোড়া দিল তখন তিনি বললেন কি, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। জলজান্ত আগুনের ভিতরে নিক্ষেপ করেছে, কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। পরিবারের কর্তা একজন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। বলতে পারেন কতটা দৃঢ় বিশ্বাস থাকলে একজন মানুষ আগুনের ভিতরে পড়িয়া বলতে পারে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। এটা পরিবারের কর্তা। দেখেন তার গড় গড় করে স্বীকৃতি। চন্দ্র দেখলেন, ভাবলেন যে এটা রব হবে, ধর চন্দ্র ডুবে যা হবে না। সূর্য বলে এটাও হবে না, বলে তারকারাজি এটাও হবে না। শেষে কি বললেন তিনি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারাটাকে সে আল্লাহ তাআলার কাছেই অবনমিত করলাম, যিনি আসমান জমিনের সূচনা করেছেন। আমি মুশরিক ছিলাম না কখনো। তিনি বলছেন মা আনা মিনাল মুশরিকিন, আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না। তার মানে জন্মলগ্ন থেকে বেচারাটা তাওহীদবাদী, একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত জন্মের পর থেকে। মা আনা মিনাল মুশরিকিন। এরপরে বললেন কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সম্পূর্ণ একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্ব প্রতিপালক। লা শারীকা লাহু বিযালিক, এতে তার সঙ্গে কোনো শরীক নাই। অবিযালিকা উমিরতু, এটাতে আদেশপ্রাপ্ত হয়েছে। মানে কি? তাওহীদ বুকে ধারণ করা, লালন করা, প্রচার করা, শিক্ষা দেওয়া, এটার জন্য আদেশপ্রাপ্ত হয়েছে। অবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। এই একজন মানুষ দেখেন, তিনি কিন্তু পরিবারের একজন কি কর্তা, পরিবারের একজন কর্তা। অবলীলা ক্রমে বলছে কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি। তিনি তাওহীদের স্বীকৃতি দিয়ে দিলেন। দেখেন তাকে তিনি বিয়ে করলেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বউ, তাই না? বিয়ে করলেন তাকে। বিয়ে করার পরে দেখেন তিনি নতুন সন্তান লাভ করেছেন, কেবল সন্তান জন্ম লাভ করেছে। দেখেন সেই সন্তানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে কাবার পাশে রেখে আসলেন, মরুভূমি, যেখানে কোনো খাবার নেই, দাবার নেই, কোনো কিছু নেই। আমি আপনি পারবো? হ্যাঁ, পারবো? আমি আপনি পারবো? দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তো ঈদ ইয়াসুরান হাসান ওয়াল হুসাইন ইয়ামশিয়ানি ইয়াসুরানি। হাসান হুসাইন হেঁটে আসছেন আর পড়ে যাচ্ছেন, হেঁটে আসছে আর পড়ে যাচ্ছে। ছোট বাচ্চা তো,
দৌড়াতে যায় না, পরে উঠে দৌড়াইতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, খুতবা থেকে নামলেন, খুতবার মিম্বার থেকে নেমে এই দুটো বাচ্চাকে নিয়ে আসলেন, নিয়ে এসে মিম্বারের সামনে বসে রেখে বললেন, কাদ সাদাকাল্লাহু তাআলা, আল্লাহ সত্য বলছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। এবং তিনি বললেন যে আমার খুতবা বন্ধ করাটা ঠিক নয়, কিন্তু আমি লাম আসবির, ধৈর্য ধারণ করতে পারিনি। তারা কিন্তু হেঁটে আসছে, পৌঁছে যাবে, এটা তার দুর্বলতা, মানুষ তিনি। আর কেউ যদি বলে নূর, জোর করে ঠেলে দেন, তাহলে হয় কারণ নূরের জাত, তার কোনো মায়া মমতা আছে? জোর করে আমি ঠেলে দেবো, হবে কখনো? ওর কি মায়া মমতা আছে? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ লাম আসবির, আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। তিনি দেখেন তার নাতির জন্য ধৈর্য ধারণ করতে পারেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করছেন, সেই মরুভূমিতে রেখে রওনা দিয়েছেন। কোথায়? তিনি ফেরত আসতেছেন, তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে দৌড়াচ্ছেন। আমাদেরকে যেখানে জনগণ নাই, জনবসতি নাই, খাবার নাই, পানীয় নাই, কেউ নাই, এই মরুভূমির অঞ্চলে ফেলে রেখে কোথায় যাচ্ছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলছেন না, বারংবার জিজ্ঞেস করছে কিন্তু কথা বলছেন না। শেষে যে হাজেরা কি বললেন জানেন? হাজেরা বললেন, আল্লাহুল্লাযী আমারাকা, আল্লাহ তাআলা কি তোমাকে আদেশ করেছেন আমাদেরকে এখানে রেখে যেতে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কেমন বান্দী, একটা পরিবারের কেমন মা, কেমন স্ত্রী। তিনি বললেন, ইদান, সুতরাং এখন তোমাকে আর ফেরানো যাবে না। তিনি ফেরত চলে গেলেন, ইব্রাহিমের মতো ইব্রাহিম চলে গেলেন। তিনিও জানেন পানি নাই, জন নাই, মানব নাই, কিন্তু একা তিনি থাকবেন, কারো ভরসায় থাকবেন, আল্লাহর ভরসায় থাকবেন। তার ভরসা কি? ইব্রাহিমের উপর আল্লাহ তাআলার আদেশ, সেটা তাকে পালন করতে হবে, এটা স্ত্রী বুঝেন। এজন্য পালন করার ব্যবস্থাটা করে দিলেন। তিনি চলে গেলেন, ফেরত চলে গেলেন। আড়ালে এসে তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন, হে আল্লাহ, আমাদের রব, আমি আমার পরিবারকে, আমার সন্তানকে এমন একটা জায়গায় রেখে আসলাম যেখানে কোনো জনমানব নাই, খাবার নাই, দাবার নাই, হ্যাঁ, কোনো কিচ্ছু নাই। ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইয়ুকিমুস সালাত, আল্লাহ তারা যেন সালাত কায়েম করে। আগে কিন্তু বলেন না আল্লাহ তারা যেন রিজিক পায়, সেটা কিন্তু বলেন না। প্রথম বললেন কি, রব্বানা লিইয়ুকিমুস সালাত, আল্লাহ ওরা যেন সালাত কায়েম করে। এরপর ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহ তুমি মানুষের অন্তরটাকে তাদের দিকে ঝুঁকে দাও, যাতে মানুষ সেখানে এসে বসতি স্থাপন করে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে ফলমূল থেকে রিজিক দাও। আরবে এতগুলো ফলমূল কোত্থেকে আসে? ওই যে ওই মানুষটার দোয়া, আল্লাহ তুমি তাদেরকে ফলমূল থেকে রিজিক দাও। তাহলে কী হবে? লাআল্লাহুম ইয়াশকুরুন, নিশ্চয়ই তারা শুকরিয়া করবে, শুকরগুজারি হবে। সেখান থেকে দেখেন পরিবারের জন্য দোয়া করা লাগে। আমরা তো অনেক অভিযোগ করি, আমরা আমাদের স্ত্রীদের জন্য কতবার দোয়া করি, কতবার তাহাজ্জুদ পড়ে বলছি, আল্লাহ আমার স্ত্রীকে হেদায়েত দান করো, ও দিন মানে না, ওকে দিনের বুঝ দান করো, কতবার বলেছি। সন্তানের জন্য কতবার বলেছি, কখনো তো বলি নাই আমরা। তাহলে মা যেমন, আবার স্বামী যেমন, স্ত্রীও তেমন, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন। দেখেন, সন্তান যখন দান করেছেন, সন্তান ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান চলতে পারে, ফিরতে পারে, হাঁটতে পারে, তখন আল্লাহ তাআলা তাকে, ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন যে তিনি সন্তানকে জবাই করেছেন। তিনি তার সন্তানকে যা বলছেন কি জানেন? ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করে ফেলেছি। মানে ইসমাইলকে এই বার্তা দেওয়া যে নবীদের স্বপ্নটাও কি ওয়াহি, যে আমার এটা বাস্তবায়ন করতে হবে, মানে তোমাকে জবাই করতে হবে। ফানজুর মাযা তারা, নিজের প্রতি লক্ষ্য করে দেখো তোমার রায়টা কি। সন্তান কি বলছে দেখেন, সন্তান কি বলছে?
ফানজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, বাবা তুমি বাস্তবায়ন করো যা আদেশপ্রাপ্ত হয়েছে। তার মানে কি, তুমি আমাকে জবাই করো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরে তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। তার মানে কি, এমন না যে তোমার ছুরির তল থেকে পালিয়ে যাব, এমন নয় যে আমাকে জবাই করতে তোমার বেগ পেতে হবে, এরকম কোনো সম্ভাবনা নাই। বাবা যেমন মা তেমন, তাদের মধ্য থেকে সন্তানটাও আসছে কি ওই রকমই। কিন্তু আমরা ভাই ইসমাইলের মতো সন্তান চাই, কিন্তু নিজে ইব্রাহিম হতে চাই না। বাপ মাকে তো ইব্রাহিম হওয়া লাগবে আর হাজেরার মতো হওয়া লাগবে, তাই না? তখনই না সন্তান কি আসবে ইসমাইলের মতো একজন কি দৃঢ় মনোবল সম্পন্ন পবিত্র মানুষ, আদর্শবান মানুষ আসবে। দেখেন, সন্তানের পরিবার যেখানেই থাকুক না কেন, কিন্তু কমান্ড, বাবার যে একটা কমান্ড থাকে না, শাসন থাকে, সেটা সবসময়ের জন্য থাকে। কেন জানেন? বাবার একটা কি পিতৃত্ব আছে, যে পিতৃত্বের ওয়েট আছে, যে পিতৃত্বের মর্যাদা আছে। কেমনে বুঝবেন? দেখেন, ইসমাইল আলী সাল্লাম পরবর্তীতে বিয়ে করলেন, জুরহাম গোত্রে বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে, ভাই একটু ধাক্কা দেবেন, হ্যাঁ ধাক্কা দেবেন, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াতে গেলেন কোথায়? মক্কাতে। দেখতে গেলেন তার সন্তানকে, দেখতে যেয়ে দেখছেন সন্তান বাড়িতে নেই। সন্তান যখন বাড়িতে নাই, তখন তিনি তার স্ত্রীকে বললেন যে তোমাদের হাল হকিকত কেমন, কাইফা হাইয়াতুকুম, তোমাদের অবস্থা কেমন? তখন তিনি বলছে, ইসমাইলের স্ত্রী বলছে কি যে আমাদের অবস্থা খুব খারাপ, ভালো নাই আমরা, মানে যত ধরনের অভিযোগ করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রবধূকে বলে আসলেন যে তোমার স্বামী বাড়িতে আসলে আমার সালামটা তার কাছে পৌঁছে দিও, এবং তাকে বলে দিও সে যেন ঘরের চৌকাঠটা বদলে ফেলে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছেন, তার স্ত্রী তাকে বলছে এরকম এরকম সাদা দাড়িওয়ালা একজন মানুষ আসছিলেন, এই তোমার প্রতি সালাম দিয়েছে এবং তোমার ঘরের চৌকাঠটা বদলাতে বলেছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে যিনি এসেছিলেন তিনি আমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চৌকাঠ বদলাতে বলছেন, মানে তোমাকে বদলাতে বলেছেন, তুমি কি বলেছিলা? তখন বলছে যে হায়াত জিজ্ঞেস করছে আমাদের অবস্থা কি, আমরা বলছি খুব খারাপ অবস্থায় আছি, এটার জন্যই আমার বাবা তোমাকে তালাক দিতে বলছেন। দেখেন, তখনই ঘরের চৌকাঠ বদলে ফেলেছেন। বাবার কমান্ড কার উপরে? সন্তানের উপরে। এরপরে দ্বিতীয় বিয়ে করেছেন, আবার ইব্রাহিম আলী সাল্লাম দেখতে গেছেন, একই ঘটনা ঘটেছে। ইসমাইল আলী সাল্লাম বাড়িতে ছিলেন না। তারপরে একই কথা তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, তোমরা কেমন আছো? সহিহ বুখারীতে লম্বা হাদিস আছে। তা তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। এই কথাটা যখন বলছেন, তখন ইব্রাহিম আলী সাল্লাম বলছেন, ঠিক আছে থাকো, তো তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন তাকে আমার তরফ থেকে সালাম দেবা এবং বলবা সে যেন ঘরের চৌকাঠটাকে ঠিক রাখে। ইসমাইল আলী সাল্লাম বাড়িতে আসলেন, বিবরণ শুনে বললেন তিনি আমার বাবা। চৌকাঠ ঠিক রাখতে বলছেন মানে কি? তার স্ত্রী ঠিক রাখতে বলছেন মানে স্ত্রী আল্লাহর কৃতজ্ঞ বান্দি, এই জন্য তার স্ত্রীকে, পুত্রবধূকে তার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যেমন বাবা তেমন সন্তান, ঠিক তেমনই তার স্ত্রী। দেখেন, বাবা হিসেবে আমরা ইব্রাহিম আলী সাল্লামের কোনো আদর্শ নেব না। আবার যখন আমরা বিয়ে করতে যাইব, তখন দেখবেন যে ইবলিসি স্বভাব যার ভিতরে আছে ওইটি চটং পটং করে, ওইটাই সব থেকে বেশি পছন্দ। বিয়ে করার সময় দেখবো যে কি বলে, আমার যে শ্বশুর আছে তার টাকা পয়সা আছে কিনা, তাতে আমার একটু লাভ হবে। আবার বউ চাকরি করে, তাহলে তো আরও ভালো, তার চাকরির টাকা দিয়ে আমি বাবুগিরি করতে পারবো। বউয়ের নামে জমি লিখে দেওয়া আছে, ও সেটা তো আরও ভালো, তাই না? ঢাকা শহরে 3টা ফ্ল্যাট আছে, একটা আমার স্ত্রীর নামে হবে অমুক মেয়ের নামে, তাহলে তো আরও ভালো। আমরা চিন্তা করি বিবাহটাকে কি ধনী হওয়ার একটা সিঁড়ি মনে করি, যে জন্য পারিবারিকভাবে কোনো কি নাই, বরকত নাই। এখন পরিবারকে, শরীয়ী পরিবার কি করবেন? ইব্রাহিম আলী সাল্লামের পরিবারের আদৌলে, তাই না? এই জন্য বলি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার হলো ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার। মানুষটাও বলতে পারেন যেমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন,
কিয়ামতের দিন নিজ হাতে তার বাবাকেই জাহান্নামে ফেলে দিবেন, নিজ হাতে জাহান্নামকে ফেলে দেবেন। তার বাবার যখন ধুলায় ধূসরিত চেহারা দেখবেন, সেই বুখারীতে এসেছে, তখন তিনি আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা ওয়া'আদতানি, তুমি না আমার কাছে ওয়াদা করছিলা আমাকে কোনোদিন লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, তো আইয়ুল খিজই, এটা কোন ধরনের লাঞ্ছনা, কোন ধরনের অপমান, আমার বাবার এই অবস্থা। তখন আল্লাহ তাআলা বলবেন যে ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। বাবা তো না, মন কাঁদে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলবেন ইয়া ইব্রাহিম ফানজুর তাহতা রিজলাইক, তুমি তোমার পায়ের নিচে তাকাও দেখি, নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকিয়ে দেখবেন যে একটা বিষধর প্রাণী, ওটার মেরুদণ্ড ধরে তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন। এটাই তার বাবা আজার। যেমন তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তেমনি মানুষটা ভাগ্যবান। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উরুস থেকে এসেছেন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমি ইসমাইলের সন্তান। ইসমাইলের কি সন্তান, মানে কি মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ থেকে এসেছেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সর্বশ্রেষ্ঠ নবী বলতে পারেন, সর্বশেষ, এবং কি যিনি কিয়ামতের দিন যার এত সম্মান, তার ঔরস থেকেই কি তিনি এসেছেন। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে পরিবার ছিল পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। আপনি আদর্শ পরিবার বানাবেন কি করে? এটার জন্য কিছু পরিকল্পনা লাগবে। পরিকল্পনার প্রথম ধাপ সেটা হলো আপনি পরিবার গঠন করবেন কেন। এটা হলো প্রথম ধাপ, আপনি পরিবার গঠন করবেন কেন। পরিবার কিসের মাধ্যমে? বিয়ে করার মাধ্যমে তো পরিবার গঠন করবেন না, তাহলে বিয়ে করবেন কেন? বিয়ের মাধ্যমে পরিবার গঠন করবেন কেন? কেন আপনি বিয়ে করেন? টাকার জন্য? বিত্ত বৈভব আছে সেই জন্য? কেন? এটার উপর নির্ভর করছে আমরা কেমন মেয়ে নির্বাচন করব। কারণ বিয়ের সময় ছেলে একটা জায়গায় পছন্দ করলেও বাবার পছন্দ নয়, বাবা দেখবেন তার স্ট্যাটাসের সাথে মিলে কিনা। বন্ধুর জগতে তিনি তার বিয়াইকে নিয়ে চলতে পারবেন কিনা, তার ছেলে ওই তার পুত্রবধূকে নিয়ে চলতে পারবেন কিনা, সেই টেনশন বাবার মাথায় নেই। তার মানে বলতে পারেন যে ছুরি ছাড়া সন্তানকে জবাই করতে বাবাও প্রস্তুত। এজন্য পরিবার গঠন করবেন কেন? আপনিও কেন করবেন? আপনার সন্তানকে কেন করাবেন? বিয়ে করবেন কেন? বিয়ে করবেন শুধু জৈবিক চাহিদা পূরণের জন্য? জীবনে কোনো দিন আপনি আদর্শবান পরিবার গঠন করতে পারবেন না। প্রথমত হলো বিয়ে করুন ইবাদত মনে করে, যে বিয়ে করাটা একটা ইবাদত। বিয়ে করাটা কি একটা ইবাদত। দাড়ি রাখা যেমন একটা কি ইবাদত, তাসবিহ তাহলিল করা যেমন ইবাদত, তাহাজ্জুদ পড়া যেমন ইবাদত, রমজান মাসের তারাবি পড়া যেমন ইবাদত, নফল সিয়াম পালন করা যেমন ইবাদত, বিয়ে করাটাও কি একটা ইবাদত, আপনার জীবনের একটা ইবাদত। ইবাদত মনে করে বিয়ে করুন, তাহলে বিয়েতে কি আছে? বরকত আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু ইমরাআতান যাতা মানসাবিন ওয়া জামালিন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা মেয়ে পেয়েছি, আভিজাত্য সম্পন্ন বংশের, এবং রূপ তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। আমরা তো আর আমরা সাদা দেখলে অবস্থা কাহিল, একবারে কাহিল। চয়েসটা যে পরে কার উপরে ভাই? চামড়ার উপরে না ভাই, চামড়ার উপরে না। লোকটা এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ মেয়েটা সুন্দরী খুব, এরকম একটা মেয়ে পাইছি, বংশ মর্যাদাতেও মাশাআল্লাহ অনেক ভালো। একটা সমস্যা আছে ইয়া রাসূলুল্লাহ, লা তালিদু, সে সন্তান জন্ম দিতে পারবে না। মানে কি? বন্ধা, সন্তান জন্ম দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস আতাযাওয়াজুহা, আমি কি তাইলে তাকে বিয়ে করব? ক্বালা রাসূলুল্লাহ লা, না তুমি তাকে বিয়ে করবে না। এরপরে লোকটা দ্বিতীয়বার এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম, মানে সুন্দরী বংশ সবই তো আছে। দ্বিতীয়বার যখন এসছে ফানাহাহুন নবী, আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন। তৃতীয়বারে এসে যখন আবেদন করেছে ক্বালা রাসূলুল্লাহ তুযাব্বিজুল ওয়াদুদাল ওয়ালুদা, তুমি প্রেমময়ী যে তোমার সন্তানকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে তোমাকে
আগলে রাখতে পারবে এমন একটা মহিলাকে বিয়ে করো, এবং যে মহিলা বেশি সন্তান জন্ম দিতে পারে এমন মহিলাকে বিয়ে করো। তোমার সুন্দরী কোনো কিছুর কি নাই, প্রয়োজন নাই। কেন? ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি সন্তানের আধিক্যতে গর্ববোধ করব কিয়ামতের দিন। তার মানে অধিক সন্তান জন্মদান করাটাও কি ইবাদাত লিওয়াজহিল্লাহ, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কিন্তু আমরা তো আবার ওই যে পারিবারিক কি না পরিবার পরিকল্পনার চিন্তাতে বলে একটা ছাড়া বেশি নেওয়া যাইতো না, একটা ছাড়া বেশি নেওয়া যেত না। দেখেন একটা ছাড়া আপনি বেশি নেবেন না, দেখেন বংশ বিস্তারটা বিরাট একটা উদ্দেশ্য। কিন্তু আপনি ধরেন আপনি একটা সন্তান নিলেন, আপনার ছেলেও একটা নিল, তো আপনি মারা গেলেন, আপনার ছেলের একটা থাকলো। আপনার ছেলে তার ছেলেকে বিয়ে করালো, একটা সন্তান সেও নিল, সে মারা গেল, একটা ছেলেই থাকলো। মাঝখান থেকে যদি কোনো মহিলা বন্ধা চলে আসে ওই পরিবারে, তাহলে বংশটা কি কট, বংশটা কি হয়ে গেল, তাই না? যেটা বলে না কট খাইছে, চলে গেল, বংশটা কি হইল, ছিন্ন হয়ে গেল। অথচ বিয়ে করার উদ্দেশ্য হলো কি আপনার বংশ বিস্তার করা, বংশের আধিক্য নিয়ে কিয়ামতের দিন তিনি গর্ববোধ করবেন। আমার উম্মাত এত দলে দলে চতুর্দিক থেকে আসবে তার উম্মাত। কিন্তু দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন, বর্তমানে আমাদের দেশে জনগণ কত সেটা জানি না, যেহেতু হিসাবে গড়বড় আছে, 18 কোটি বলে, আবার 20 কোটিও বলে, তাই না? এরকম হইতে পারে, হয়তো হইল, কম বেশি হইল। এই 20 কোটি জনগণ আছে বলেই বাংলাদেশের বাজারকে দখল করবার জন্য যেমন ইন্ডিয়া মাজা বেঁধে নেমেছে, চীনও মাজায় গামছা বেঁধে নেমেছে, আমেরিকাও মাজায় গামছা বেঁধে নেমেছে, রাশিয়াও টার্গেট করেছে এই বাংলাদেশকে, এতগুলো জনগণ আছে বলে। সৌদি আরবের মতো যদি 2.5 কোটি জনগণ থাকতো না, এই বাংলাদেশের থেকে কেউ ফিরেও থাকাতো না, কারণ তাদের বিজনেস করবার জন্য এতগুলো জনগণ মুক্ত খাইতো না, কাঁচা বাজার লাগবে না, লাগবে তো। বিভিন্ন আপনার কি বলে ইলেকট্রিসিটির যে জিনিসগুলো আছে, মানুষ বেশি হলে এগুলোর চাহিদা বাড়ে না, সব থেকে বৃহৎ বাজার মনে করে তারা। এটাকেই পুঁজি করে বাংলাদেশ যদি ওদেরকে ভাঁজ করা শিখতে পারে, তাহলে দেখবেন 1 কই মাছের তেল দিয়ে 7টা কই মাছ ভাজা যাবে। আর ভৌগোলিক অবস্থানের দিক থেকে তো আছেই, কারণ কারো 7 সিস্টারের সুরক্ষা দরকার, এজন্য বাংলাদেশ লাগবে তার। কারণ বাংলাদেশ যদি বাগে যায়, বাঁকা একবার হয়, তাহলে 7 সিস্টার যে হুমকির মুখে, সেটাতে আর টেনশন করা লাগবে না, ওই টেনশনে ওই দিকেই ওনাদের বাথরুম খালাস হয়ে যাবে। কিন্তু এই জিনিসগুলো ভাই আমরা বুঝতেছি না, আমরা খালি ওই যে পশ্চিমাদের কালচার চর্চা করি, সন্তান দিয়ে কী লাভ, একটাই। এই যে ভুল চিন্তাটা আমাদের মাথার ভিতরে ঢুকে দিয়েছে। তো যেটা বলছিলাম যে বিয়ে করাটা কি ইবাদত মনে করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষেরা 4টা বিষয় দেখে বিয়ে করে। ফাজবার বিজাতিদ দিন, তুমি দিনটাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করো। তার মানে দিন থাকলে আর অন্য কোনো কিছু কি নাই, দেখার নাই। কেন? আপনার স্ত্রীকে নিয়ে আপনি একটা আদর্শ পরিবার গঠন করবেন, একটা দ্বীনি পরিবার গঠন করবেন। আপনি দিনকে অগ্রাধিকার দেবেন না তো কাকে অগ্রাধিকার দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন নিকাহু মিন সুন্নতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বিয়ে করাটা আমার সুন্নাত। বিয়ে করাটা কি আমার সুন্নাত। ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতের প্রতি আমল করে না সে আমার উম্মত নয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নাত, সেটা কি ইবাদত নয়? ইবাদত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান করা কি সাদাকা, একবার সুবহানাল্লাহ বলা সাদাকা, আলহামদুলিল্লাহ বলা কি সাদাকা, আস্তাগফিরুল্লাহ বলা সাদাকা। এমনকি বলেন হাত্তা, এমনকি কোনো ব্যক্তি যদি সোয়াবের আশায় স্ত্রীর সঙ্গে সঙ্গমও করে ফাহুয়া সাদাকা, এটাও সাদাকা। বিয়ে করে ইবাদত না হলে সঙ্গম করা সাদাকা হয়? জিজ্ঞেস করলো, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি তার জৈবিক চাহিদা পূরণ করবে, এটা কি করে সাদাকা হয়, এটা কি করে সওয়াবের কাজ হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি অবৈধ পন্থায় কোনো মেয়েকে ভোগ করে তাহলে কি পাপ হবে না? বলে হবে ইয়া রাসূলুল্লাহ। তাহলে সে যদি বৈধ পন্থায় সুন্নাহ তরিকায় যদি সে সঙ্গম করে তাহলে সওয়াব হবে না কেন? তার মানে স্ত্রী সঙ্গম করাটাও কি
সওয়াবের। তার মানে ওই বিয়েটাই কি ইবাদত। সেই এবাদতটাকে এবাদতের জায়গা থেকে সরে দিয়ে বাঙালি কালচারের ধ্বজাধারীরা এই বিয়েটাকে করেছেন বাঙালি কালচারের অন্তর্ভুক্ত, সামাজিক নিয়ম। বিয়েটা কি ভাই? সামাজিক নিয়ম। আমাদের দেশের আদালত যদি জেনাকারীকে শাস্তি দেয় তো ওই সামাজিক নিয়ম ভঙ্গ করার ওই শাস্তিটি আরোপ করবে। শরীয়ত বিরুদ্ধ কাজ, শরীয়তে এটা হারাম, এই জন্য কিন্তু আমাদের দেশের আদালত কি দেবেন না, শাস্তি দেবেন না ভাই। সামাজিক জায়গা থেকে যখন শরীয়তের জায়গা থেকে সামাজিক জায়গায় এসেছে, তখন মানুষের মন থেকে বিয়েটা সামাজিক একটা রূপ লাভ করেছে। এই জন্য বাঙালি যত সংস্কৃতি বলতে হিন্দুয়ানি সংস্কৃতি আছে, যত অনুষ্ঠান আছে, সবগুলো বিয়ের অনুষ্ঠানের ভিতরে ঢুকে দিয়েছে। কিসের নামে? বাঙালি সংস্কৃতির নামে। আর যখন আপনি বিয়েটাকে ইবাদত মনে করবেন, তখন সেখানে গান বাজনা আপনার বিবেক বলবে। আপনি কি তাহাজ্জুদ পড়েন আর আপনার সন্তানদেরকে বলেন তুই মাথার উপরে ঢোল পিঠা, আমি তাহাজ্জুদ পড়ি? বলেন কখনো? বাদ্যযন্ত্র কোনো কিছু কি করেন? মসজিদের ভিতরে কেউ বাদ্যযন্ত্র নিয়ে বাজান শুরু করলে মুসল্লিরা কি করবে? বোঝাই যাচ্ছে কি করবে। কেন জানেন? মসজিদ ইবাদতের জায়গা, তাই না? মানুষ সালাত পড়ে, ইবাদত করে। আপনার বিয়েটাও ইবাদত, সে বিয়েটাকে নষ্ট করলেন কেন? পারিবারিক যে একটা বারাকা, সেটা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ তাআলার উপরে ওয়াজিব, ফরজ করে নিয়েছেন আল্লাহ তাআলা। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, ফরজ করে নিয়েছেন নিজের উপরে। তার উপর কিন্তু শরীয়তের যে ফরজিয়াত সেটা কিন্তু নাই, কিন্তু নিজের উপরে তিনি আবশ্যক করে নিয়েছেন। 3 শ্রেণীর মানুষকে তিনি সাহায্য করবেন। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করে তাকে। আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, মুকাতাব গোলাম, চুক্তিভিত্তিক, যেটা মনে করেন তখন তো গোলাম বেচাকেনা হইতো। ধরে নিন যে 1 লক্ষ টাকা দিয়ে কেউ একটা দাস কিনে নিয়েছে, তো এই দাস যখন মনিবের কাজ করার পরে বাড়তি পরিশ্রম করে যখন 1 লক্ষ টাকা পরিশোধ করে দেবে, তখন সে মুক্ত হয়ে যাবে। যখনই পরিশোধ করবে তখনই মুক্ত হয়ে যাবে। আরেকটা দাসের দাসত্ব প্রথা ছিল, সেটা হলো মুদাবার গোলাম। মুদাবার গোলাম হলো মৃত্যু পর্যন্ত একটা দাসকে কিনে নিয়ে এসে মনিব তাকে বলে দেয় আমি যেদিন মারা যাব সেই দিন থেকে তুমি স্বাধীন, এটাতে কোনো টাকা পয়সার লেনদেন নেই। তো মুকাতাব গোলাম, যে অর্থের ভিত্তিতে চুক্তি করা আছে, সে যদি তার উপর আরোপিত ঋণটাকে পরিশোধ করে মুক্ত হতে চায়, এই ব্যক্তিকে সাহায্য করাটা আল্লাহ তাআলার উপরে আবশ্যক। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। 3 নম্বর ব্যক্তি হলো নাকিহ, বিবাহকারী, যে বিয়ে করে। কিসের জন্য বিয়ে করে? ইউরিদুল আফাফা, জিনা থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করে। তাকে সাহায্য করাটা কি আল্লাহ তাআলার উপরে আবশ্যক। কেন? সে ইবাদতের ভিতরে ঢুকেছে। তার মানে প্রথম আদর্শ পরিবার গঠন করবেন, তার আগে আপনি পরিবার গঠন করবেন কেন, বিয়ে করবেন কেন? বিয়েটাকে ইবাদত মনে করে বিয়ে করতে হবে। এটা হলো প্রথম আপনার উদ্দেশ্য, বিয়ের উদ্দেশ্য, পরিবার গঠন করার কি এটা প্রথম উদ্দেশ্য। বিবাহের দ্বিতীয় উদ্দেশ্য থাকতে হবে চরিত্রকে পবিত্র করা। চরিত্রকে পবিত্র করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাসূল তুমি ঈমানদার ব্যক্তিদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে নিচু রাখে। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে নিচু রাখে। সূরাতুল মুমিনুনের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের প্রতি সংরক্ষণশীল, মানে কি লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তাহলে যারা লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। লজ্জাস্থানকে আপনি কি করে হেফাজত করবেন? পতিতালয়ে যাইয়ে কিভাবে করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সেটাও বলে দিয়েছেন। দেখেন, ইয়া মাশরাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, ও যুব সমাজ, যারা স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে, খরচা দিতে পারবে, দৈনন্দিন জীবনের চাওয়া পূরণ করতে পারবে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে। বিয়ে করবে কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা বিবাহটা মানুষের দৃষ্টিশক্তিকে নিচু করে। দৃষ্টিশক্তিকে নিচু করে, পর নারীর প্রতি তার আসক্তি থাকে না। আর কি করে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি, এটা লজ্জাস্থানের হেফাজতকারী। লজ্জাস্থানকে জেনা ব্যভিচার থেকে কি করে? হেফাজত করে। আপনার লজ্জাস্থান নিয়ন্ত্রণে
আপনার চক্ষু নিয়ন্ত্রণে মানে কি আপনি একজন চরিত্রবান মানুষ। তাহলে বিয়ে করতে হবে কেন? নিজকে চরিত্রবান করবার জন্য, স্ত্রীকেও সেরকমই কি চরিত্রবান করবার জন্য। একটা আদর্শবান পরিবার তখন কি এর মাঝখান থেকে কি বেরিয়ে আসবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য রয়েছে কি উত্তম আদর্শ। তাহলে সেই আদর্শ মেনেই কি করতে হবে? বিয়ে করতে হবে। তাহলে বিয়ে আপনার জন্য ইবাদত। বিয়ে করার আরেকটা উদ্দেশ্য হলো কি, আপনাকে অবশ্যই কি করতে হবে? চরিত্রবান হতে হবে। চরিত্রবান হওয়ার জন্য বিয়ে করতে হবে। 3 নম্বর যেটা আছে সেটা হলো বংশ বিস্তারের জন্য বিয়ে করা। বংশ বিস্তার, বংশের বিস্তার সুরক্ষিত রাখবার জন্য বিয়ে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যে আমি তোমাদেরকে একজন মানুষ থেকে, নর নারীদের থেকে কি করেছি? সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে গোত্রে গোত্রে আলাদা করে দিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। কেন? পরস্পরের ভাই হবে, বাবা, চাচা, শ্বশুর, চাচা শ্বশুর আছে না, এরকম কি যাতে পরিচয় বহন করতে পারে। লিতাআরাফু, পরস্পর যাতে তোমরা কি পরিচিতি লাভ করতে পারো। বংশ বিস্তার করা। আপনি যদি একটা করে সন্তান নেন তাহলে কি হয়ে যাবে? বংশ বন্ধ হয়ে যাবে না? বংশ বন্ধ হয়ে যাওয়া কি বিবাহর কোনো উদ্দেশ্য নয়। আবার বিয়ে করছে তো করছে, বলে 5 বছর খেয়া বলি বিয়ে করলাম, বিয়ে করছে কিন্তু 39 বছর বয়সে, আবার বলে যে 5 বছর সন্তান নেব না, একটু আমোদ প্রমোদ করে লই। আমোদ প্রমোদ করে নেওয়ার পরে 5 বছর পরে আর সন্তান হয় না, মাথায় টাক পরে কিন্তু সন্তান হয় না। এটা আমাদের সমস্যা। এই সমস্যাটা আমরা তৈরি করে ফেলেছি। বংশ বিস্তার কখন হবে? আপনার মেয়েকে যখন আপনি 30 বছর বয়সে বিয়ে দেবেন তখন কি বংশ বিস্তার হবে? 30 বছর বয়সে বিয়ে দিলে আপনার কয়টা সন্তান জন্মদান করবে? একটা মেয়ে 35 থেকে 40-এর ভিতরে তার ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, যেতে পারে। তাহলে সর্বোচ্চ 40 ধরে নিন বা 45 ধরে নিন, ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে, সন্তান জন্ম দিতে পারবে। তাহলে বংশ বিস্তার কি রক্ষা হইল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কওল আছে কি জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে 9 বছরে তুলে নিয়েছেন না ঘরে, দারামির একটা বর্ণনা এসেছে, তিনি বলছেন যে 9 বছর বয়সে যখন কোনো মহিলা পৌঁছে যায় সে মহিলাটা পূর্ণ যুবতী হয়। এবং তিনি বলছেন যে আমাদের সময় আমরা 20 বছর বয়সে নানি হতাম। কয় বছর বয়সে? 20 বছর বয়সে কি নানি হতাম। আর আমাদের দেশের বিয়ের বয়স কত করেছে? 18 বছর। 18 বছর, তার মানে কি 18 বছরের নিচে কেউ বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে না কোনো মেয়ে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছে? 20 বছরের নানি হতাম। এটা কি বংশ বিস্তার ভাই? বংশ বিস্তার রোধ করে। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উম্মাহ, অল্প বয়সে যখন সন্তানকে বিয়ে দেবেন, ব্যাস আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার পরিবারে শান্তি তো শান্তি। অনেকগুলো অপকারিতা আছে। আপনার সন্তানকে 40 বছরে বিয়ে দিলেন, একটা ছেলেকে। একটা ছেলের যখন 40 বছর বয়স হয়, ওই ছেলের বাবার কত বছর হয়েছে? 70-80 বছর না? আর এই ছেলে যদি বলে যে 5 বছর কোনো সন্তান নেব না, তাহলে ওই ছেলের বাবা নাতিকে আদর করা থেকে বঞ্চিত হইল, সুযোগ পাবে কখন? কবরে যায়, তাই না ভাই? পারিবারিক তো একটা শান্তি লাগবে না? আপনি যখন নাতি পাবেন না তখন তো এই বার্ধক্যকালে আপনি তো টেনশনে ভুগবেন না? প্রচণ্ড টেনশন হবে, আপনার একাকিত্ব লাগবে। কেন? কারণ আপনি প্রতিদিন দেখবেন যে আপনার বন্ধু সার্কেল মারা যাচ্ছে, আপনার ক্লাসমেট মারা গেছে, আপনার বড় ভাই মারা গেছে, আপনার ছোট ভাই মারা গেছে। তার মানে আপনার সঙ্গ দেওয়ার কেউ নাই। চাষটলে যখন যান বার্ধক্য বয়সে, কেউ আপনার সঙ্গে কথা বলতে চান না, বুড়ো মানুষ। অথচ আপনি পরিবারে কি আপনি নাতিরও মুখ দেখতে পাচ্ছেন না। এই জন্য অল্প বয়সেই বিয়ে করুন, বিয়ে দিন, নাতি ভুটভাট হয়ে যাবে, দেখবেন যে আপনার সামনে দিয়েই আপনার বংশ বিস্তার, এতগুলো বিস্তার লাভ করছে না, বলতেও ভালো লাগবে। আপনার মনের ভিতরে একটা সব সময় বার্ধক্যকাল পর্যন্ত আপনার এনার্জি থাকবে, ইবাদত করতে মনোযোগ বসবে, ভালো লাগবে যে আমার তো সবই হয়েছে, আমার আর কি, আমি আল্লাহর জন্য। তাহলে 3 নাম্বার উদ্দেশ্যটা কি ভাই? বংশ বিস্তার করা। যে বংশ বিস্তার বন্ধ করবেন তো পরিবারে অশান্তি আসবে, কোনো শান্তি পাবেন না পরিবারে।
একটাই সন্তান জন্ম দিয়েছেন আর সন্তান নেননি, কিন্তু সেই সন্তানটাই ভাগ্যক্রমে কী হয়েছে, বর্তমান যে অবস্থা হয়েছে এটা নেক্সটে যে শতভাগ হয়ে যাবে। সেই সন্তানটাই মনে করেন যে নেশায় আসক্ত হয়েছে, তখন বাড়িতে যে কি বলবেন, বউকে বলবেন তোমার জন্য এরকম হয়েছে, বউ আপনাকে বলবে তোমার জন্য এরকম হয়েছে। দুইজন যখন দায়ে কুড়ালে লেগে যাবেন তখন আপনাদের মীমাংসাটা করবে কে? সন্তান কিন্তু একটা, একাধিক সন্তান হলে একটা সন্তান বাম দিকে গেছে, শাসন করার জায়গা আছে, আরও দুটো সন্তান ভালো হয়েছে, ভালো হওয়া নইলে কিন্তু আমার সম্পদ পাবে না, আউট, আমার সংসার থেকে আউট। সেও চিন্তা করবে না, আরে বাবা আর করার তো কিচ্ছু নাই, কোনো না কোনোভাবে কি তাকে ব্যাক করতে হবে, তাই না? তাইলে আপনি কি আপনার পিতৃত্বের মর্যাদা পাবেন। তো বংশবিস্তারের ধারা খোলা রাখতে হইলে আমাদের যে বাজ বিচারগুলো আছে না, যে বলে আমার স্ট্যাটাসের সঙ্গে মিলে কি না ইত্যাদি ইত্যাদি, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইদা খতাবা ইলাইকুম, যখন তোমাদের কারোর কাছে প্রস্তাব দেবে, ইদা খতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমাদের কাছে কেউ বিয়ের প্রস্তাব দিল, এমন কেউ বিয়ের প্রস্তাব দিল যার দিনের ব্যাপারে তোমরা খুশি যে না ছেলেটা দিনদার ভালো, খুলুকা চরিত্রের ব্যাপারে তোমরা খুশি যে না ছেলেটা চরিত্রবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফাযাওয়িজুহু, তার সঙ্গেই তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দিয়ে দাও। কাজে আপনি আপনার স্ট্যাটাসকে এখানে আনতে পারেন না, যে আমার সঙ্গে চলতে পারবে কি না, আমার এত টাকা, অমুকের টাকা নাই, চলতে পারবে কিনা, না, আপনি দেখুন না দিন আছে কিনা। ইল্লাম তাকুন, যদি তোমরা এটা না করো, ইল্লাম তাফআলু, যদি না করো তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি, তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে, ফাসাদুন আরিদ, বিপর্যয় সৃষ্টি হবে। কেন? আপনি আপনার মেয়েকে আপনার স্ট্যাটাস অনুযায়ী মিলছে না বলে বিয়ে দিলেন না, আবার আপনি আপনার ছেলেকে আপনার স্ট্যাটাস অনুযায়ী মিলছে না বলেই কি আপনি বিয়ে দিচ্ছেন না, তাহলে বিবাহ ছাড়া যুবক যুবতীরা বেকার অবস্থায় পড়ে আছে। জৈবিক চাহিদা কি কথা শোনে ভাই? যখন বৈধ পন্থায় একটা ব্যবস্থা না করে দেবেন, একটা জিনিস, যেই নদীতে প্রখর স্রোতের তীব্রতা আছে, আপনি সেই নদীকে যখন আপনি বাঁধ দেবেন, বালু দিয়ে যখন বাঁধ দেবেন, তখন পানি কোন দিক দিয়ে যাবে? আগে তো যাইতো নদীর ভিতর দিয়ে। আপনি যখন পানির প্রখর স্রোতটাকে যখন আপনি এক জায়গায় কঠোর করে আটকে দেবেন, তখন কিন্তু ওই পানিটা আপনার ঘরের ভিতর ঢুকবে না, আপনার ঘরে যাবে, আপনার বাসায় যাবে, আপনার জমিতে যাবে, আপনার ক্ষেত নষ্ট করবে। কেন? ওর স্বাভাবিক চলাটাকে আপনি প্রতিরোধ করে দিয়েছেন। স্বাভাবিক বিয়ের যে প্রক্রিয়াটা আছে এটাকে যখন আপনি বন্ধ করে দিলেন, আজ না কাল হচ্ছে না, আমার মতো হচ্ছে না, দিচ্ছেন না, কিন্তু জৈবিক চাহিদার স্রোত তো আর থেমে থাকে না। হয় কি করবে? নিজেই নিজের ক্ষতি করবে, ছেলে মেয়ে সকলেই কি নিজেই নিজের ক্ষতি করবে, আর না হলে কি করবে? অবৈধ পন্থায় জেনা করবে, দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইডস রোগে আক্রান্ত হবে, বিভিন্ন অসুখ বিসুখে দেখবেন স্বাস্থ্যহানি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হবে। তাহলে আপনার বংশ বিস্তারও কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য নয়। 4 নম্বর উদ্দেশ্য হলো আপনার পরিবারের সুস্থতা কামনা করা। বিয়ে করার মাধ্যমে আপনিও সুস্থ থাকবেন, আপনার স্ত্রীকেও কী রাখবেন? সুস্থ রাখবেন। কেমনে সুস্থ রাখবেন? দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হয়তো বলবেন যে তাহলে বাড়ি বাড়ি কি ডাক্তার করবো না? ডাক্তারখানা লাগবে না ভাই, শরীয়ত মানলে বাড়ি বাড়ি ডাক্তারখানা লাগবে না, এতগুলো ক্লিনিকও লাগবে না। দেখবেন যে মানুষ যদি শরীয়ত মানা শুরু করে, আস্তে আস্তে এই ক্লিনিকগুলোর অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমি বলছি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, কোনো কওমের মাঝে যদি অশ্লীলতার বিস্তার ঘটে, অশ্লীলতা যদি বিস্তার লাভ করে, হাত্তা ইউলিনু বিহা, এমনকি অশ্লীলতাটাকে ঘোষণা করে প্রচার করা হয়, এমন যদি হয়। আমাদের দেশে অশ্লীলতার ঘোষণাপত্র হয় না, নগ্ন ছবিগুলো আসে, মুক্তি দেয় কবে? শুক্রবারে। বারটা কিসের? ইবাদতের। আবার টার্গেট কি? ঈদুল ফিতর। আর টার্গেট কি? ঈদুল আজহা। ঈদুল ফিতরের ইবাদত, ঈদুল আজহাও কি ইবাদত। শয়তান কোন দিক দিয়ে ঢুকেছে দেখেছে। আবার প্রতি জুমাবার, এটাও কি সপ্তাহের, বলতে পারেন যে সাইয়্যিদুল ইয়াউম, একটা সপ্তাহের ভিতরে কি সাইয়্যিদ হলো জুমার দিন, ইবাদতের দিন, আর সেই দিনে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, আবার মাইকিং করে ঘোষণা করে দিচ্ছে,
পোস্টার লাগাচ্ছে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে, মসজিদের সামনের দেওয়ালেও পোস্টার লাগাচ্ছে। মসজিদের যারা কর্তা ব্যক্তি আছেন, মসজিদের যারা মুসল্লি আছেন, তারা চোখ বন্ধ করে দেবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন ভাই? ওই একটা পোস্টার তুলতে কি এতগুলো মুসল্লির প্রয়োজন আছে? যে পোস্টার লাগাতে আসছো, এখন যদি বলে হ্যাঁ এখানে পোস্টার লাগালে থাবড়ি দিয়ে দাঁত ফেলে দেবো, মসজিদ চোখে পড়ে না, দেখবেন যে এরপরে জীবনেও আসবে না ওখানে। কিন্তু আমাদের ওই যে দাঁড়িয়ে যে কথাটা বলবো না ভাই, ওই সাহসটা নাই। কেন জানেন? শরীয়ত নাই যে ভিতরে, আমার ভিতরে তো শরীয়ত নাই। এই জন্য আমার ওই জায়গাতে দাঁড়াতে ভয়। তো যেটা বলছিলাম যে সুস্থতা, লাম তাযারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, ঘোষণা করে যখন অশ্লীলতা হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাশা ফীহিমুত তাউন, তখন তাদের মাঝে মহামারীর বিস্তার লাভ করে। করোনা গেছে না, ওমিক্রন আসছিল, কয়েকটা কি আপনার কি বলে মহামারী গেছে। আমাদের বাংলাদেশে বলতে পারেন যেখানে বেশি লোকের হতাহত হয় সেটাকে কি বলে? মহামারী বলে। সেই হিসেবে জুলাই একটা, এটাও কি যে কি বলে, এটাও একটা কি মহামারী বলতে পারেন। হ্যাঁ, করোনাতে প্রচুর লোক মারা গেছে, তাই না? আচ্ছা, করোনা আরও মহামারী রয়েছে, শুধু কি মহামারী হবে? ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এবং এমন দুরারোগ্য ব্যাধি আসবে যেই ব্যাধিগুলো তোমাদের পূর্ববর্তী জাতিদের মাঝে ছিল না। এমন দুরারোগ্য ব্যাধি তোমাদের মাঝে আসবে, কিসের জন্য? অশ্লীলতার জন্য। তাইলে আমাদের মাঝে HIV আছে না? ক্যান্সার আছে, যেটার কোনো অ্যান্সার নাই বলে নাকি? ক্যান্সার তো আছেই। তাজা হাসা মানুষ ক্যান্সারে আক্রান্ত। হঠাৎ করে আপনি সুস্থ আছেন, ঘুম থেকে উঠছেন, দেখছেন যে আপনার আর মুখ কথা শুনছেন না। এই যে হঠাৎ করে যে অসুখগুলো আসছে, হার্ট অ্যাটাক, জলজান্ত মানুষ, সুস্থ মানুষ বলে কি হার্ট অ্যাটাক করেছে। কেন বলে? নালিতে চর্বি জমছে। বয়স কতটুকু হবে রে ভাই? এমন দুরারোগ্য ব্যাধি যেটা পূর্বে ছিল না। সাহাবায়ে কেরামগণদের যুগে কি হার্ট অ্যাটাক ছিল? ব্রেন স্ট্রোক ছিল? হঠাৎ করে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনার কিডনি নেই, কি করতে হবে? আপনার ডায়ালাইসিস করতে হবে সপ্তাহে 2 দিন করে। যুবক ছেলে, একটা ছেলে পোস্ট দিয়ে বলছে যে আমার এটা 535তম নাম্বার ডায়ালাইসিস। ও ভাই, চিন্তা করতে পারেন? এটা চিন্তা করা যায়? এটা কিন্তু এসে গেছে। HIV বলে না, এইডস রোগে আক্রান্ত। আমাদের বাংলাদেশে প্রায় 2024 সালে 1200 সম্ভবত 49 নাকি 59 জন HIV-তে মারা গেছে। আসে কোত্থেকে? এতগুলো বিপদ আসছে কোত্থেকে ভাই? শুধুমাত্র অশ্লীলতার জায়গা থেকে। আমরা যদি অশ্লীলতা পারিবারিকভাবে সন্তানকে বিয়ে করাই, কেন? সন্তানকে অশ্লীলতা থেকে বাঁচাবো, পুত্রবধূকে অশ্লীলতা থেকে বাঁচাবো, পরিবারকে অশ্লীলতা থেকে বাঁচাবো, এই উদ্দেশ্যে যাতে পরিবার গঠন হয়। পরিবার গঠন টাকার জন্য নয়। 10 লক্ষ ইউরোপে প্রতি বছরে 10 লক্ষ মানুষ মারা যায় HIV-তে। এরপরে তো মাশাআল্লাহ ফ্রি একটা অসুখ, কি বলে আপনার ডায়াবেটিস, সেটা তো আসি, এটা তো আসি বোনাস হিসেবে, এটা আসি সবার জীবনের সাথে গেঁথে গেছে। কেন ভাই? আমরা অশ্লীলতায় যেমন ডুবে গেছি, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাই প্রয়োগ হচ্ছে যে দুরারোগ্য ব্যাধি বেড়ে যাবে। এমন কিছু অসুখ, চীনে নাকি আবার নতুন ভাইরাসের আবিষ্কার হচ্ছে। সেটাকে ওরা বলছে যে মৌসুমি সমস্যা, অনেকে বলছেন যে এটা আবার সামনে অনেক কিছুই আসতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে। আসবে রে ভাই, অশ্লীলতা থেকে আমরা যতক্ষণ না প্রত্যাবর্তন না করবো। বলছিলাম বৈবাহিক বিবাহের জন্য উদ্দেশ্য কয়টা? 4টা উদ্দেশ্য যদি বিয়ে করেন তাহলে আপনার পরিবারটা নয়, একটা রহমতের টুকরা। একটা কি করবেন? বিয়ে করবেন ইবাদত মনে করে, যে বিয়ে করাটা কি ইবাদত। 2 নম্বর, বিয়ে করবেন আখলাককে পরিশুদ্ধ করবার জন্য। 3 নম্বর, বিয়ে করবেন বংশ বিস্তার করবার জন্য, বংশকে বন্ধ করে দেবার জন্য নয়। 4 নম্বর হলো সুস্থ রাখবার জন্য, নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন। এই জন্য এমন কোনো কাজ, তাহলে পরিবারে অশ্লীল কোনো ছবি চালাতে পারবেন না, অশ্লীল কোনো নাটক চালাতে পারবেন না, অশ্লীল কিছু হইতে দিতে পারবেন না, তাহলে আপনার পরিবারে শান্তি আসবে।
এই আদর্শ পরিবার যখন আপনি প্রাথমিক পর্যায়ে গঠন করবেন, এর ভিতর থেকে কি যেটা জন্ম দেবেন ওটি আল্লাহর রহমত হবে। যেটা জন্ম দেবেন ওটি আল্লাহর রহমত হবে। কেন? আপনার উপরে তো আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তো বলছেন যে সাহায্য করাটা ফরজ। আচ্ছা, এখন এইরকম পরিবার যখন আপনি গঠন করবেন, এই পরিবারটাকে পূর্ণ শরীয়তের উপরে রাখবার জন্য, শরীয়ী পরিবার গঠন করার জন্য আপনার তিনটা জবাবদিহিতা প্রয়োজন। তিনটা জবাবদিহিতা প্রয়োজন। প্রথম জবাবদিহিতাটা হলো আপনার পারিবারিক জবাবদিহিতা। দ্বিতীয় প্রয়োজনটা হলো আপনার সন্তানকে সামাজিকভাবে চলার জন্য কিভাবে চলবে এটার জন্য জবাবদিহিতা দেবেন। 3 নম্বর যেটা দেবেন আপনি, সেটা হলো আপনার সন্তানকে মিতব্যয়ী হতে শেখাবেন। আমরা তো সন্তানকে বিলাসী বানাই, যেটা পারিবারিক জবাবদিহিতা। কারণ আপনি তো শরীয়ী পরিবার গঠন করে ফেলেছেন, গঠন করার পরে আপনি জবাবদিহিতায় নিয়ে আসুন। সন্তান তো জন্ম দেবেন আপনি, তাহলে সন্তান জন্ম দিলে আপনি সন্তানকে আদর্শবান করবেন কি করে? প্রথম আদর্শবান করার জন্য প্রথম তার জন্য শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সন্তানের জন্য শিক্ষা, বলতে পারেন পারিবারিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পারিবারিক শিক্ষা কে দেব? কারণ আমাদের পরিবারের ভিতরে বাঙালি সংস্কৃতি ঢুকছে, ইংরেজি সংস্কৃতি ঢুকছে, হিন্দি সংস্কৃতি ঢুকছে, যোগা খিচুড়ি একটা অবস্থা রে ভাই, খিচুড়ি একটা অবস্থা। তাহলে পারিবারিক জবাবদিহিতার প্রথম যেটা হলো আল ইলম, জ্ঞান, অর্থাৎ শিক্ষা দিতে হবে। শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা মানে কি? জ্ঞান অর্জন করা মানে কি? আপনারা জানেন যে জ্ঞান অর্জন করা, শিক্ষা, এটার কি বলে, আপনার কি বলে, এটার ইংরেজি প্রতিশব্দ হলো এডুকেট, তাই না? এডুকেট মানে কি? এডুকেট মানে হলো কোনো জিনিস নির্গত করা, বের করে আনা, টেনে বের করে আনা। এটা এডুকেট শব্দটা এডুকাতুম শব্দ থেকে আসছে সম্ভবত। এটার অর্থ হলো কি টেনে বের করে আনা, নিংড়ানো। তাহলে আপনি কি নিংড়াবেন আপনার সন্তান থেকে? সন্তানকে শিক্ষা দেবেন, আপনি কি নিংড়াবেন? নিংড়াবেন কি? সন্তানের ভিতরে সুপ্ত প্রতিভা যেটা, ওটাকে বের করে আনার নাম হলো কি? এডুকেশন। তাহলে সন্তানের ভিতরে সুপ্ত প্রতিভাটা কি আছে? ডিম ভাজা। আমাদের দেশে হয়তো এটা হইতেই পারে, ডিম ভাজা অনেক কিছু থাকতেই পারে, কিন্তু সুপ্ত প্রতিভার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা একটা প্রতিভা দিয়েছেন প্রত্যেকটা সন্তানকে। শিক্ষা দেবেন। শিক্ষা কি করে দেবেন আপনার সন্তানকে? আমাদের দেশে কিন্তু সমস্যা আছে কতগুলা। কোনো বাবা যদি দেখে ছোট্টকালে একটা সন্তান খুব দুষ্ট হয়, খুব ওয়াকাজ করে, পরিবারের এটা ভাঙে ওটা ভাঙে ওটা ভাঙে, দেখবেন যে বাপের গালে হাত, সন্তান এত দুষ্ট কেন? দুষ্ট কেন না, আনন্দিত হন। সন্তান দুষ্ট হইলে কি হইতে হবে? আনন্দিত হইতে হবে। কেন আপনি আনন্দিত হবেন? কারণটা হইল যে বর্তমান সময় অনুযায়ী, বলতে পারেন বর্তমান আধুনিক যুগের হিসাব অনুযায়ী, যেটা কি বলে কসমিক মাইক্রোওয়েভ, যেটা কি বলে আপনার জাগতিক অনুতরঙ্গ, না? এই যে বেতার ও তরঙ্গ, যেটা অনুতরঙ্গ, তরঙ্গটা কি? আমরা ছোট্টকালে কিন্তু যে রেডিও ছিল, এখন তো রেডিও নেই, এখনো যে মোবাইল আছে কানের ভিতরে আছে। যে রেডিওর এক সাইডে ঘোরাতেন না, সেন্টার বদল করবার জন্য, চ্যানেল বদল করবেন আপনি, রাত 10টার দিকে লেগে গেছেন, একটু বিবিসি ধরি তো করতে করতে চলে যায়, ধরতে পারি না, হয় না? এই তো খুব সূক্ষ্ম মনে হয় না? এই তরঙ্গটা খুব সূক্ষ্ম, একটুর জন্য আপনি চ্যানেল খুঁজে পান না, তাই না? আবার বিবিসি বাংলা যেমন ধরতে পারে না, রেডিও তেহরান ধরতে পারে না, যারা রেডিওতে থাকতেন আর কি, কি বলে আবার রেডিও মাক্কাতুল মুকাররমা, এটা পান না যে আপনি একটু তেলাওয়াত শুনবেন, সেটাও ধরতে পারেন না। হয় না, হয় না। আপনি নিজে যখন এত চিন্তা করে ধরতে পারেন না, তখন আপনার বাসার 4 বছরের বাচ্চাকে যদি বলেন বাবা বিবিসি বাংলাটা ধরবি, তো ধরতো? 4 বছরের বাচ্চাকে আপনাকে বিবিসি বাংলা ধরে দিতে পারবে? ও তো এমন ঘুরানি দিবে যে 1000টা চ্যানেল একসঙ্গে পার হয়ে যাবে, তাই না? তাহলে আপনার শিশু, প্রত্যেকটা মানুষের মাথার ব্রেনের ভাই ওই রকম কি আছে? মাইক্রোওয়েভ রয়েছে, যেটা বেতার তরঙ্গ ভাই, এটা আছে। এটা আপনাকে সিদ্ধান্ত দেয়, একটা সিদ্ধান্ত চেঞ্জ করে আরেকটা সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত চেঞ্জ করে আরেকটা সিদ্ধান্ত দেয়। মানে আপনার অটোমেটিক্যালি একটা সুইচ আছে যেটার মাধ্যমে আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়। আমরা বলি না যে আত্মবলা মনে থাকে না, মানে কি আপনি একটার থেকে অন্য চিন্তায় যখন যান ওটা মনে থাকে না। কিন্তু এই যে মাইক্রোওয়েভ যেটা, সেটা যদি বাবার কাছে, বাবার মাথাতে যদি সেটা কি বলে আপনার 500 বিলিয়ন থাকে, 500 বিলিয়ন মাইক্রোওয়েভ থাকে, বলতে পারেন এই তরঙ্গ থাকে, তাহলে কি ওই 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, ওর মাথাতে আছে 1000 বিলিয়ন, মানে বাবার থেকে ডবল। তার মানে বাবা এবং মা মিলে দুজনের যা আছে, একটা শিশুর মাথাতে কি
ওই রকম সমপরিমাণের অনুতরঙ্গ আছে। এই অনুতরঙ্গটার অটো সিস্টেম অটো সুইচ সিস্টেম রয়েছে, ওই সুইচটা অটো ঘুরে, আল্লাহ প্রদত্ত যেটা। অটো যখন ঘুরে তখন একটা বাচ্চা এক কাছ থেকে ও কাজ, ও কাছ থেকে ও কাজ, ও সব সময়ের জন্য দেখবেন ঘুরছে, ও কোনো সময় স্থির নাই, ওর কোনো ধৈর্য নেই। কেন জানেন? ওর সুইচটা সবসময় ঘুরছে, আর ওর বেতার তরঙ্গের মাধ্যমে কি যে চ্যানেলটা না সবসময় বদলে যাচ্ছে, সবসময় বদলে যাচ্ছে। এর জন্য ওর মাথাটা প্রচুর চলে। যে ছেলেটা যত দুষ্ট হবে ভাববেন যে ওর মাথা প্রচুর চলে। চলে মানে কি, ওর ওই উশৃঙ্খলাটাকে আপনাকে সময় দিয়ে কি রাখতে হবে, দমায় রাখতে হবে। সময় দিয়ে কি করতে হবে, ম্যানেজ করতে হবে। আপনি যে শিক্ষা দেবেন, আপনার সন্তানের মেধাটাকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দেবেন? 5 বছরের ছেলে আপনি স্কুলে পাঠিয়ে দিয়েছেন। আমাদের দেশে আপনার বদ অভ্যাস আছে। 3 বছরের ছেলে, বাপরে কোয়ালিটি রে পুরি, পারিবারিক কোয়ালিটি। 3 বছরের ছেলেকে তিনি স্কুলে ভর্তি করে দিয়েছেন, তারপরে ইংলিশ মিডিয়াম স্কুলে। হাই রে ভাই, আপনার সন্তানকে কি বানাবেন বলুন তো? আপনার সন্তান একটা হলো জানতে জানতে জানোয়ার হবে, আরেকটা হলো কি জ্ঞান অর্জন করে জ্ঞানী হবে। কোনটা বানাবেন? যদি আপনি জানতে জানতে জানোয়ার বানান, তাহলে আপনি জন্মের পরে স্কুলে ভর্তি করে দিয়েছেন, কোনো আপত্তি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, শরীয়ত দেখেন, শরীয়ত দিয়েছে কখন? মুরা আওলাদাকুম বিসসালাহ, সালাতের শিক্ষা দাও কখন? 7 বছর বয়সে। বাধ্য করতে বলছেন কখন? 10 বছর বয়সে। আপনি তাকে 3 বছর বয়সে স্কুল বাধ্য করেন কেন? শরীয়ত তোই দেয়নি আপনাকে। আচ্ছা, বলছিলাম এই যে মাইক্রোওয়েভ যেটা আছে, এটা 16 বছর যখন পার হয়ে যায় তখন 500 বিলিয়নটা আস্তে আস্তে হজম হয়ে যায়। এজন্য 16 বছর পরে কি আসবে? ধীরস্থিরতা আসবে তার মধ্যে। আস্তে আস্তে কি ধীরস্থিরতা আসবে, সুস্থ বুঝ আসবে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার এটা বলা যাবে না, এরকম একটা কি আসবে, মেন্টালিটি তার তৈরি হবে। এর আগে ওই রকম কোনো কিছু থাকবে না। আপনি যে আপনার সন্তানকে 7 বছর বয়সে যে আপনি বড় একটা মোবাইল দিয়ে দিয়েছেন, কি করার জন্যে? ওকে কবরে পাঠানোর জন্য, সংসারে আগুন জ্বালানোর জন্য আপনি যে দিয়েছেন। যখন তার মাইক্রোওয়েভগুলো কোনো ক্রমে নিয়ন্ত্রিত নয়, তখনই আপনি দিয়ে ফেলেছেন। কেন? তার মানে 16 বছরের আগে যে কোনো ধরনের মোবাইল যে কোনো সন্তানকে দেওয়া জায়েজ নাই, হারাম। এটা যদি মানুষ করতে চান তাহলে হারাম। কেন? কারণ ওর যেমন ব্রেন চলে, ওর ঠিক তেমন হার্টবিটটাও সেরকমই চলে। কারণ আপনার হৃৎপিণ্ডটা যদি ব্রেনকে সার্ভিস না করে, তাই না, পাঞ্চ না করে, যদি ব্রেনকে সতেজ না রাখে, তাহলে কিন্তু এগুলো অকেজ হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন তো, মোবাইল কোথায় রাখেন? বাম পকেটে না? পকেট কোথায়? বাম পার্শ্বে। হৃৎপিণ্ড কোথায়? বাম পার্শ্বে। নেটওয়ার্কিং যে একটা সিস্টেমটা আছে না, সেটা আপনার হার্টকে ধরে রেখেছে। তার মানে আপনি আস্তে 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 আপনার হার্ট ব্লকের দিকে যাবে, আপনি হৃদরোগে আক্রান্ত হবে, বেশি দিন না। আপনি সেই মোবাইলটি যদি আপনার সন্তানের বাম পকেটে ঢুকিয়ে দেন, তাহলে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে হার্টের ক্ষতি হবে। এরপরে নেট ফেট ইত্যাদি এতগুলো যে নেটওয়ার্কিং সিস্টেম তার ভিতরে একবারে গাদা গাদা করে রেখেছে, আপনার সন্তান কখন মানুষ হবে? মানুষ আর সুস্থ চিন্তা করবে কখন? ও তো মোবাইলের সঙ্গেই কথা বলা শিখবে। আপনি তাহলে পারিবারিক কি শিক্ষাটা দেবেন? পারিবারিক শিক্ষা যেটা বলছে, পারিবারিক শিক্ষাটা তার জন্য বাধ্যতামূলক। কিন্তু পারিবারিক শিক্ষা আপনি সন্তানের উশৃঙ্খলতা দমন করবার জন্য মোবাইল দেন। খেতে চায় না এই বলে আপনি তাকে মোবাইল দিয়ে খাওয়ান, মোবাইল দিয়ে আপনি তাকে খাওয়ান। কান্না করছে, আপনি মোবাইল দিয়ে তাকে থামান। কেন ভাই? আপনার সন্তানকে নিজে বাবা হয়ে কেন ধ্বংসের দিকে দিচ্ছেন আপনি? এর কারণ একটাই, শুধু প্রযুক্তির যুগে বাস করি, অহংকার করি, এর অপকারটা জানি না, শিখি না। অবস্থাটা এটা দাঁড়িয়েছে। আমি তো বলছিলাম পারিবারিক শিক্ষাটা তাদের জন্য কি করা, বাধ্যতামূলক করে দেওয়া। পারিবারিক শিক্ষা আপনি কি শিখাবেন? দিন শিখান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখাছেন আপনি তাই শিখান। সাহাবা ইকরামগণ তাদের পরিবারের সদস্যদেরকে যা শিখাছেন আপনি তাই শিখান, শিক্ষা দেন। দিনই জ্ঞান তাকে শিখান ছোট্টকাল থেকেই। তুমি বলো তো তোমার রবকে, পরিচয় করে দিন। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। দেখেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? ইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাই। বুনাই মানে কি জানেন? ছেলে, ছোট্ট ছেলে। বুনাই মানে ছোট্ট ছেলে। বুনাই মানে কি? ছোট্ট ছেলে। ইবনুন বানিয়ুন, ইবনুন বানিয়ুন, এটার অর্থ হলো কি? স্বাভাবিক ছেলে।
বুনাই মানে হলো কি ছোট্ট ছেলে, আনাস বড় যে হয়েছে সেই আনাস, উনাইস মানে ছোট্ট আনাস, ছোট্ট কালে ওকে ডাকা হয়। তা রাসূল সাহেব কি বলে, লুকমান হাকিম তার ছেলেকে বলেন, ইয়া বুনাই, ও ছোট্ট বৎস, মানে ছোট কালেই, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহা অন্যায় বেটা, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে ছোট্ট কালে ওকে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ তাআলার সঙ্গে তার পরিচয়, তার কানেকশন করে দিচ্ছে। কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা কার সঙ্গে কানেকশন করে দিই? যোগ সাজস করে দিই। ভাই বিপদ তো। তাহলে আমার সন্তান কি করে তাহলে আদর্শবান সন্তান হিসাবে আসবে? যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে এডুকেশন শব্দের অর্থ হলো বের করে আনা, শব্দগত অর্থ যেটা বের করে আনা। কি বের করে আনবেন? সুপ্ত প্রতিভাকে বের করে আনবেন। প্রতিভাটা কি? আপনি স্কুল কলেজে যান, সুপ্ত প্রতিভা কি? সুপ্ত প্রতিভা বলতে তারা বলবে কারো গান গাওয়ার প্রতিভা, কারো নাচ করার প্রতিভা, কারো অভিনয় করার প্রতিভা। দেখবেন আপনাকে শুধুমাত্র শয়তানি চিন্তাগুলোকে প্রতিভা বলবে। কিন্তু আল্লাহ তাআলা তো একটা প্রতিভা দিয়ে দিয়েছেন, সেই প্রতিভাটাকে বের করুন। কি প্রতিভাটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মায়। মানে কার উপরে জন্মায়? ইসলামের উপরে জন্মায়। ইসলাম মানে কি? শরীয়তের উপরে জন্মায়, তাওহীদের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে জন্মায়। একত্ববাদটা কি? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, করার পরে তার পৃষ্ঠদেশে স্পর্শ করার মাধ্যমে অনেকগুলো আত্মা বের করলেন। অনেকগুলো আত্মা বের করার পরে সকল আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব নই আমি? রব মানে কি ভাই? প্রতিপালক, পালনকর্তা। আমি কি তোমাদের পালনকর্তা নই? অলু বালা, তারা সকলেই কি বলেছিল? হ্যাঁ। তাহলে দুনিয়াতে এসে ওই সুপ্ত মেধাটা, প্রতিভাটা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকে দিয়েছে, যে তার রব কে? আল্লাহ। ওই সুপ্ত প্রতিভাটা দিয়েছেন। কিন্তু আমরা পারিবারিকভাবে সেই সুপ্ত প্রতিভাটাকে বের করি, নাকি ওই সুপ্ত প্রতিভাটাকে কবর দিয়ে দিই? আমাদের সন্তানদেরকে বলুন তো ফিতরাত কি, বলতে পারবে? আমরা তো বিলেতি বানাবো, অনেক কিছুই তো বানাবো, কিন্তু বলতে পারবে ফিতরাতটা কি? ওটাই, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে, তাওহীদের উপরে জন্মায়, আল্লাহর একত্ববাদের উপরে জন্মায়। ওই সুপ্ত প্রতিভাটা বের করে আনে, এটা কিন্তু নয়। আমাদের সন্তানরা বহুত্ববাদে পূজা করে, বহুত্ববাদের ইবাদত করে, একত্ববাদ থেকে বহুত্ববাদের দিকে ধাবিত হচ্ছে আমাদের সন্তান। কারণ বহুত্ববাদ আমাদের কাছে কালচার হয়েছে, কারণ আমাদের সামাজিক মর্যাদায় স্থান পেয়েছে বৈশাখী কালচার, সবগুলো স্থান পেয়েছে। 31st নাইট যেটা চলে গেছে, কত কিছু যে হয়েছে, কত টাকা অপচয় হয়েছে, এই জিনিসগুলো আমাদের কালচারে জায়গা পেয়েছে। তাহলে আমরা আমাদের ফিতরাতের চর্চা করব কী করে? মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক বানায়। তার মানে কি? ওর ভিতরে সুপ্ত প্রতিভা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন ওটা বের না করে ওকে মাজুসি বানায়, অগ্নিপূজক বানায়। আমরা আমাদের সন্তানদেরকে পশ্চিমা কালচারের দাস বানাচ্ছি। যেমন একটা চতুষ্পদ প্রাণী পূর্ণ সন্তান জন্ম দিতে পারে, মানুষও দিতে পারে, তফাৎটা কি? মানুষ তার সন্তানের সুপ্ত প্রতিভা মানে কি তাওহীদের উপর সন্তানকে বড় করতে পারবে, চতুষ্পদ প্রাণী সেটা পারে না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসেছিলাম, একই বাহনে বসেছিলাম। ছোট মানুষ তো একই বাহনে বসেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ভাই আমরা যখন সাইকেল চালাই না, বাইসাইকেল, ছোট বাচ্চাদেরকে সামনে পিছনে এরকম রাখি না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম ছিলেন না। কখনো মুআজ বিন জাবালকে রাখতেন, আবার কখনো হাসানকে রাখতেন, কখনো হুসাইনকে রাখতেন, আব্দুল্লাহ বিন উমরকে, মানে এরকম করে তিনি নিতেন আর কি। তো ওই রকম মুআজ বিন জাবালকে পিছনে নিয়ে নিছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলছেন, ইয়া মুআজ, ও মুআজ, ডাকেন না, সতর্ক করে দেখেন। মুআজ বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদিকা, উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। শোনার পরে আবার বলছেন, ইয়া মুআজ, কিছু সময় বিরতি দিয়ে আবার বলছেন, ইয়া মুআজ। মুআজ বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদিকা, মানে মুআজ জেগে আসো নাকি তুমি? ছোট বাচ্চাদেরকে আমরা যেরকম বলি আর কি, না বলি না আমরা? আবারও বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুআজ। মুআজ বিন জাবাল বলছে, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাদিকা, উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ।
এটা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বললেন, মুআয বিন জাবাল, তুমি কি জানো আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, এই যে বান্দাদের উপরে আল্লাহ তাআলার কি হক আছে এটা জানো তুমি? মুআয বিন জাবাল বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। দেখেন আদববান কত, দেখেছেন শিশু আদববান কত। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল দিক জানেন। তার মানে কি জানেন, তার সত্তাকে যেন মনে হয় যে একেবারে লুটিয়ে দিল কার কাছে? রিসালাতের কাছে, তাওহীদ এবং রিসালাতের কাছে লুটিয়ে দিল যে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো জ্ঞান নেই, জানি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপরে আল্লাহ তাআলার হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাই, সমস্ত বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা শিখিয়ে দিলেন। দেখেন ছোট্ট বাচ্চাকে কি শিখিয়ে দিলেন? তাওহীদটা শিক্ষা দিলেন। এটা পারিবারিক শিক্ষা বলে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছিলেন যে বুনাই, ও বৎস শোনো, তোমাকে উআল্লিমুকা বিকালিমাতিন, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেব, কিছু কথা শিখিয়ে দেব। এটা কাকে বলে? ছোট মানুষকেই তো বলে। আমি তোমাকে, আমরা বলি না ছোট বাচ্চা তোমাকে কালকে আলিফ বা তাসা শেখাবো, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেব। আব্দুল্লাহ বিন আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইয়া বুনাই, ও ছোট্ট বৎস, তুমি কি করবা? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবা না আল্লাহর কাছে চাইবা, যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা। আমরা আমাদের সন্তানদেরকে বলি তোর জীবনের যত চাওয়া আছে আমাকে বলবি, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। দেখেন সন্তানের দৃষ্টিভঙ্গিটাকে বদলে দিলাম, মানে আদর্শ তো ওই জায়গা থেকে খেয়ে ফেলেছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট্ট শিশুকে বলছি ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবা আল্লাহর কাছেই চাইবা, অন্য কারো কাছে চাইবা না। এমনকি অন্য একটা বর্ণনা এসছে যে বলছিলেন যে তোমার হাত থেকে যদি একটা চাবুকও পড়ে যায় সেটাও তুমি নিজের হাতে তুলে নিবা, আর তোমার যদি স্যান্ডেলের একটা ফিতা গাছাও ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে যাইবা। তার মানে আল্লাহ ব্যতীত অন্য কারো প্রতি মুখাপেক্ষী হবে না। এটা আপনার সন্তানের পারিবারিক শিক্ষার প্রয়োজন, এই পারিবারিক শিক্ষার প্রয়োজন। এরপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো ভিন্ন ব্যাপার। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাতে বিলাসিতা আনয়ন করেছি। বিলাসিতা, সন্তানের যদি 500 টাকা লাগে তো 1200 টাকা দিয়ে হাজির। আবার কিছু প্রতিষ্ঠান হয়েছে এই সুযোগটা নিয়েছে, আমরা একাধিক অতিরিক্ত খরচের প্রতিষ্ঠানের কর্তার ব্যক্তিদের সঙ্গে কথা বলে জেনেছি যে এত খরচের মানেটা কি। বলে ভর্তি ফি 1.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, কারণটা কি, কি করেন এটা দিয়ে? তখন বলে কি জানেন, যে বড়লোক মানুষদের না বেশি খরচ করে বদ অভ্যাস আছে ওদের, অল্প খরচে সন্তানদেরকে পড়াতে চায় না। আমাদের মাদ্রাসাতে এসে বড়লোক আসে বলি এত অল্প খরচ, এটা ঠিক হইল না। চিন্তা করেন, এত অল্প খরচ, এটা ঠিক হইল না। এই চিন্তা থেকে সন্তানকে নষ্ট করে ফেলি। আচ্ছা একটা স্বাভাবিক একটা লজিক আপনি ধরে নিন, আপনারই সন্তান আছে একটা ছেলে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে না, ওর দরকার হইল 500 টাকা, আপনি বেশি দেননি 700 টাকা দিয়েছেন, তাহলে 500 টাকা দিয়ে দরকার সেরেছে, বাদবাকি যে 200 টাকা থাকলো, যে 200 টাকার প্রয়োজন নাই কিন্তু তার পকেটে আছে, ও কি করবো এটা দিয়ে? পড়া ফাঁকি দিবে না? আচ্ছা ইবলিস কি এতই বোকা যে ওই জায়গাগুলো চেনে না? বলেন তো, ইবলিস কি এতই বোকা যে ওর কাছে একটা বাচ্চার হাতে 200 টাকা থাকবে আর ইবলিস ওইটাকে শয়তানি কাজে ব্যয় করবে না? বলুন তো, ইবলিস কি এতই বোকা? তাহলে ইবলিস যখন ওকে 200 টাকার জন্য একবার গ্রাস করে ফেলে, ও কি সময় মতো বমন করে দিবে? ইউনুস আলাইহিস সালামের মতো যে বমন করে দিয়েছে, মাছ এসে বের করে দিয়েছে, এমন কি করবে? করবে না ভাই। ওকে যে গ্রাস করে ফেলেছে না, শেষ করে দেবে। এজন্য অতিরিক্ত বিলাসিতা যেমন আপনার পারিবারিক শিক্ষাকে নষ্ট করবে, প্রাতিষ্ঠানিক শিক্ষাকেও নষ্ট করবে। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে ধনী ছিলেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছিলেন না? করছিলেন তো
তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেডরুমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল করতে পারতেন না আল্লাহ তাআলা? পারতেন তো। কিন্তু ওই আয়াতটা 5টা আয়াত নাজিল করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছেন? হেরা গুহায় নিয়ে গেছেন। দেখেন, যেখানে তার স্ত্রী নাই, যেখানে তার পরিবার পরিজন সাহায্যকারী কেউ নাই, এমন একটা নির্জন ছোট্ট একটা জায়গা। এখন যারা সফর করে আসছেন তারা হয়তো দেখবেন যে এমন একটা জায়গা, এই জায়গাতে একজন মানুষের পক্ষে থাকা পসিবল না, তাই না? এই ছোট্ট একটা জায়গাতে তাকে নিয়ে গেলেন, পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যেয়ে কিছুদিন তিনি সেখানে নির্জনে ধ্যান করলেন। ধ্যান করতে 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 জিবরাইল এসে বলেন, এ কর। তিনি বললেন কি, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন এ করা, বুকে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। আবার বললেন এ করা, আবারও বললেন এ করা। তিনি একই কথাই বললেন কি, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তারপরে তিনি কি বলেন, এ করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে কি জানেন, এই পড়ার নির্দেশ দিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গরীব বানিয়েছেন। একাকিত্ব জীবনে নিয়ে যে তারপরে সেই ওহীটা নাজিল করেছেন। আপনি ভাবছেন বিলাসিতার উপরে থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পুরোটা আদায় করে ফেলবেন? এটা কোনোদিন কি সম্ভব? সম্ভব না ভাই। এই জন্য বিলাসিতা ছেড়ে দিন। সন্তানকে অপচয় কি জিনিস এটা বুঝাতে শিখুন। এটাকে অপচয় বলে। সন্তানকে একটা বার্তা দিন, আমার যে সম্পদ আছে সেটা তোমার নয়। আমার যে সম্পদ আছে তার 10% আমার, আর 90% আমার বাবার, সেটা আমার নয়। আমার বাবার যেটা আমার নয় সেটা তোমার হয় কেমনে? আমার বাবার যে সম্পদ ছিল সেটার 90% আমার বাবার ছিল না, আমার দাদার ছিল। ওকে বুঝান, তোমার কিন্তু কোনো সম্পদ নেই এখন, সম্পূর্ণ যা কিছু আছে আমার, তোমার কিচ্ছু নাই। এজন্য কি করে তোমাকে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হও। আমি সেটা তোমাকে দেখতে চাই। তোমার পড়ার খরচের যতটুকু লাগে আমি ততটুকু বহন করব। তাহলে ভাই, আপনার সন্তানের একটা লজিক্যালি উন্নতি হবে। সে তখন কি অল্প খরচ করবে, এবং তাকে এই অনুভূতিটা জানান যে দেখো, রাস্তায় কতগুলা মানুষ না খেয়ে শুয়ে আছে, তাদের থেকে তুমি কত ভালো আছো, কতবার শুকরিয়া করেছো। এটা আপনার পারিবারিক শিক্ষার প্রয়োজন, বিলাসিতা নয়। আপনি তাকে বলবেন না যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, অক্সফোর্ডে পড়তে হবে, ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমাকে বিশেষ করে না। আপনি তার মানবিকতাটাকে উন্নতি করুন, ওর ভিতরের যে অনুভূতিটা সেটাকে জাগিয়ে দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? আত্মীয়তার সম্পর্ক বুঝায় রাখতেন না। আত্মীয়তা কী জিনিস সেটা বুঝান। অপচয় কী জিনিস, অপচয়ের কারণে ইবলিস কী হয়েছে, অভিশপ্ত হয়েছে, এই জিনিসগুলো বুঝান। এটা পারিবারিক শিক্ষার অন্তর্ভুক্ত। তাহলে পারিবারিক শিক্ষা নিশ্চিত করুন, পারিবারিকভাবে তাকে আকীদা শিখিয়ে দিন, আল্লাহর একত্ববাদ, তাওহীদটাকে শিখিয়ে দিন। পারিবারিকভাবে আখলাক, স্বভাব চরিত্রটাকে শিখিয়ে দিন। ও যেন কখনো মিথ্যা কথা বলা শেখে না, ও যেন কখনো মিথ্যা কথা বলা শেখে না। আব্দুল্লাহ বিন আমির থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার বাড়িতে আল্লাহ রসুল আসছেন, আমার মা আমাকে ডাকছেন যে উড়তি কাশে, তোমাকে কিছু দেবো বেড়া, আসো। আমি গেলাম, আমি আসি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাকে বলছেন যে তুমি তোমার সন্তানকে কী দিবা বলো। তখন আমার মা বলছেন যে রাসূলুল্লাহ, তাকে একটা খেজুর দিব আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা খেজুর যদি তুমি তোমার সন্তানকে না দিতে না, তাহলে তোমার সন্তানকে যে তুমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছো, এটি তোমার আমলে একটা মিথ্যা লেখা হইতো। তার মানে কি জানেন, সন্তানের সামনে বাবা কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আপনি মিথ্যা কথা বলবেন মানে কি, আপনার পারিবারিক শিক্ষায় মিথ্যাবাদী করে গড়ে তুলছেন আপনার সন্তানকে। আপনি তাকে আদববান কেমনি করবেন ভাই, আদর্শবান কেমনি করবেন? কখনো যাতে মিথ্যা না বলে। এবাদত গুজারি করুন, এবাদতের প্রতি উদ্বুদ্ধ করুন। যেটা বললাম, 7 বছরের সন্তানকে সালাত শিখিয়ে দিন, আর 10 বছর বয়সে প্রহার করতে বলছেন। মুআব্বিজ ইবনে, আপনার কি বলে, রুবাই বিনতে মুআব্বিজ একজন মহিলা ছিলেন, মহিলা সাহাবী ছিলেন। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা উপলক্ষে একজন ঘোষক পাঠিয়ে দিলেন, আনসারি গ্রামে এসে ঘোষণা করে দিল যে তোমাদের মধ্যে যারা আশুরার সিয়াম রেখেছো তারা সিয়াম রাখো, আর যারা সিয়াম রাখো নাই তারা এখন থেকে কোনো কিছু খাবে না, দিনের বাকি অংশ সিয়াম রাখবে, আর যারা সিয়াম রেখেছো তারা রাখো। তিনি বলছেন যে সেই দিনের পর থেকে আমরা নিজেরা সিয়াম রাখতাম,
আমাদের সন্তানদেরকে সিয়াম রাখাতাম, সন্তানদেরকেও সিয়াম রাখাতাম। এমনকি আমাদের সন্তানদের জন্য আমরা চামড়া দিয়ে কিছু খেলনা বানিয়ে রাখতাম, চামড়া দিয়ে খেলনা বানিয়ে রাখতাম। আমাদের সন্তানরা যখন ইফতার করার আগেই দিনের মধ্যভাগে যখন কান্নাকাটি করত খাওয়ার জন্য, ক্ষুধা লেগেছে, ইফতার পর্যন্ত যেতে পারছে না, তখন আমরা তাদেরকে চামড়ার খেলনাগুলো দিয়ে ব্যস্ত রাখতাম যাতে ইফতার পর্যন্ত সে সিয়ামটা নিয়ে যেতে পারে। আর আমরা ভাই তাগড়া যুবক রে ভাই, বিয়ে করলে এখনই বিয়ে করান যাবে, সেই ছেলের অনার্স পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা, মায়ে আদর করে বলছে বাবু তুমি রোজা রাখো না, স্বাস্থ্য ক্ষয় হয়ে যাবে, পরীক্ষা খারাপ হইবে। হাই রে আদর রে বাবা, এই জন্য তো বেশি আদরে বাদর হচ্ছে, তাই না ভাই? তাহলে এবাদতের প্রতি আপনি ওকে যত রাখবেন তত তার অধ্যবসায় তৈরি হবে, তত তার উশৃঙ্খলতা বিদায় নেবে। সেটার ভিতরে তো আমরা রাখি না ভাই। পারিবারিক শিক্ষা, এবাদতের ভিতরে রাখা, আখলাক শিক্ষা দেওয়া, সব কিছু ভাই একটা আদর্শ পরিবারের নমুনা। কাজে পরিবারটাকে শরীয়তের উপরে রাখুন, দেখবেন যে আপনার আদর্শবান সন্তান আপনি পাবেন। এমন সন্তান পাবেন যেটা দোয়া করেছেন কে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, কি দান করো? স্ত্রী দান করো, সন্তান দান করো, এমন সন্তান দান করো যে সন্তান চক্ষু জুড়ায়, যে স্ত্রী চক্ষু জুড়ায়, চক্ষুকে শীতল করে দেয়, যে সন্তানকে দেখলেই মনে হয় যে একটা রহমতের টুকরা। একটা মুসলিম পরিবার, একটা ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাত জেগে জেগে বিয়ে করার আগেই তাহাজ্জুদ পড়ে, আপনাকে দিনের নসিহত করে, এর চাইতে সৌভাগ্যবান বাবার দুনিয়াতে কে থাকতে পারে ভাই? এরকম একটা সন্তান পাইতে হলে ভাই আপনারও পরিকল্পনা লাগবে, বৈবাহিক পরিকল্পনা লাগবে, এই জন্য আদর্শ পরিবার প্রয়োজন। যাই হোক, বেশি লম্বা করতে চাচ্ছে না, ভাই বলছেন প্রশ্ন উত্তরের ব্যবস্থা আছে। যে প্রশ্ন আমি একটু প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে প্রশ্ন করবেন প্রয়োজনীয় প্রশ্ন করাই লাগে, এই জন্য করলাম। আবার একটু যাচাই করে দেখলাম যে হুজুরের ভিতরে যিনি কথা বলছেন তার ভিতরে কিছু মালপানি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলা মানে আপনি যদি এই চিন্তা মাথায় নিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি গেছেন না। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লামাল ইলমা, যে ব্যক্তি এলেম অর্জন করে, কিছু জ্ঞান অর্জন করে, যেটা আলেমদের সঙ্গে মুনাকাশা করবার জন্য, বাদ অনুবাদ করবার জন্য, নির্বোধ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবার জন্য, সে জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য প্রশ্ন করতে সতর্ক হবেন। শুধু এখানে না, যেখানেই যান না কেন আপনার প্রশ্নের কোনো প্রয়োজন নাই। কিছু মনে পড়ছে না, বাস থাক না, আপনার প্রয়োজন নাই, প্রশ্ন করেন না। আপনার খুব জানার প্রয়োজন, ঠিক আছে আপনি প্রশ্ন করে জেনে নিন। পারলেন না কি বলে যে যখন তোমরা জানার জন্য কি বলো, জ্ঞানবান ব্যক্তিদের কাছে জিজ্ঞেস করে তোমরা কি জেনে নাও। যাই হোক, ভাইজান বলতে চেয়েছিলেন। জি 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 জাযাকাল্লাহ হাসানাল জাযা। ভাইজান গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আফ্রিকাতে হইল আফ্রিকা হলো জঙ্গল অধ্যুষিত অঞ্চল, এবং এটা কি বলে যে এটা অশিক্ষিত অঞ্চল। আমি যেটা আগেই বলছি, যদি জনগণকে শিক্ষিত করা না যায়, জনগণকে যদি জনশক্তিতে রূপান্তরিত করা না যায়, তাহলে অধিক জনগোষ্ঠী কি হইতে পারে, বিপদের কারণ হইতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে শক্তিতে রূপান্তরিত করার যে পদ্ধতিটা করেছেন, যেমন আমি গত মাসে কিন্তু কথা বলেছিলাম যে বৈশ্বিক একটা ইসলামী ব্যাংক, যেটা আমাদের দুর্বল দেশগুলোকে হেল্প করবে, সাহায্য করবে, শিক্ষা কারিকুলাম চালু করবে। আলহামদুলিল্লাহ আফ্রিকাতে প্রচুর কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি জেনে খুশি হবেন যে এখন মদিনা ইউনিভার্সিটিতে, মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশ থেকে যেতে হইলে আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাশ করে আবেদন করতে হবে, আর আমাদের মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করে সে দাওরার সার্টিফিকেট প্রেরণ করতে হবে,
তাহলে মদিনা ইউনিভার্সিটির জন্য আবার সেই প্রাতিষ্ঠানিক চুক্তি থাকতে হবে, অনেকগুলো শর্তের ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু আফ্রিকানদের জন্য সৌদি সরকার কোনো শর্ত রাখে না, কোনো শর্ত রাখে না, আবেদন করবে তো হয়ে যাবে। এমনকি আলিফ বা তাসা নুরানি পর্যন্ত পড়ে কি মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। উদ্দেশ্য একটাই, যে এই যে অজ্ঞ মানুষগুলোর ভিতরে যাতে দিনের দায়ী পৌঁছানো যায়, দাওয়াত পৌঁছানো যায়। আলহামদুলিল্লাহ চলছে, কিন্তু অন্যান্য মুসলিম দেশগুলো সবাই যদি এরকম কাজগুলো চালিয়ে যেত, অর্থনীতির ওই রকম যদি বৈশ্বিকভাবে আমাদের শেল্টার থাকতো, সেটা আরও অনেক উন্নতি হইতো। এই জন্য আমাদের জনসংখ্যার সমস্যা নয়, বরং জনসংখ্যাকে কাজে লাগানোর জন্য প্রচেষ্টাটা বৈশ্বিকভাবে করা দরকার, তাহলে এই সমস্যাটা থাকবে না। আর আমাদের বাংলাদেশে যেটা বলছেন, হ্যাঁ এটা সত্য কথা, যে 100 বছর পরে আমাদের যতটুকু জমি আছে সেই জমিগুলো কী হবে, ফিল আপ হয়ে যাবে। এখন তখন কি করবে? দেখেন, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে কোনো পরিকল্পনা করা হয় না। যেমন ধরেন যে গ্রামগঞ্জে একজন মানুষ তার ছেলেকে বাড়ি করে দেবে, 1 বিঘা জমির উপরে বাড়ি করছেন, প্রয়োজনীয়তাটা কি আছে? শহরে থাকেন, তিনি বাড়িতে কখনো যান না, তিনি বাড়িতে বাগান বাড়ি করছেন 5 একর জমির উপরে, লাভটা কি হয়েছে? ভাই, গরিব মানুষ তো জায়গা খায় না। গরিব মানুষ কি জায়গা খায়? ওর 1% জায়গার উপরে একটা কি বলে, একটা ছোট্ট করে ঘর তুলে দিয়ে ওর উপরে সংসার করে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি পরিকল্পনা হাতে নেওয়া যায়, তাহলে এই জিনিসগুলোর সমস্যাটা আর থাকবে না। আর দ্বিতীয়ত বিষয় হলো যে দেশ ছোট, জনগণকে দিয়েছেন আল্লাহ তাআলা, চিন্তা আল্লাহ তাআলা। আজ থেকে আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 20 বছর আগে 1 বিঘা জমিতে আপনি 5 মণ ধান ফলাতে পারেন না। 30 বছর আগে 1 বিঘা জমিতে 5 মণ ধান ফলাতে পারেন না। এবার বছরে কি হয়েছে, এক মৌসুমে কি হয়েছে, বন্যা হয়েছে। এক মৌসুমে কি হয়েছে, ফসল হয়েছে। আপনি সেই 1 বিঘা জমিতে এখন 40 মণ ধান উঠে নিয়ে আসতে পারেন। ভাই, এটা দিল কে? সেই সময় নদী দিয়ে মাছের বন্যা বয়ে যেত, তাই না? সেই হিসেবে এখন কিন্তু মাছ পাওয়া যায় না, পাওয়া যাওয়ার কথা না। কিন্তু ভাই, মাছ চাষ করে, পুকুরে চাষ করে, ছাদে চাষ করে, চতুর্দিক থেকে এমনভাবে মাছের আমদানিগুলো হচ্ছে, কোনো কি অভাব আছে? আসলে সবার থেকে বড় পরিকল্পনাকারী কি? তিনি পরিকল্পনা করেন। এই যে এর মাঝখান থেকে, তার পরিকল্পনার মাঝখান থেকে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, খাওয়াবেন, পড়াবেন। আমাদের চিন্তা না করে তার উপরে যতটা ভরসা করতে পারবো, ততটা আমাদের জন্য মঙ্গল। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ খাইর। আর কোনো ভাই আছেন? জি, যেমনই বলছেন। না, যেটা বৈধ নয় এমন কোনো কথা শোনা যাবে না। অবৈধ আবদার কোনো কিছু, কি সন্তানের কোনো অবৈধ আবদার যেটা শরীয়তের সাথে খাপ খায় না, এরকম কোনো কি বলে কথা সন্তানের জন্য কি করা যাবে না, শোনা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখছেন হাসান হুসাইনের হাতে কি রূপার বালা পরিধান করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফাতেমার ঘরে প্রবেশ করলেন না। ফাতেমা জানেন যে এরকম কখনো ঘটে না। তিনি বুঝতে পারলেন যে হয়তো এটার জন্যই করেছেন। তখন তিনি ওই 2 বালাগুলো ভেঙে ফেলেছেন। হাসান হুসাইন ভাঙা বালা নিয়ে কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত একজন সাহাবীকে বললেন যে তুমি যাও, উমুকের কাছে যাও, যে একটা প্রাণীর দাঁত দিয়ে অলংকার বানিয়ে দেয়, সেই জন্য আমার মেয়ে ফাতেমার জন্য অলংকার বানিয়ে দেয়, কারণ আমার পরিবারের জন্য বিলাসিতা বৈধ নয়। তো মুহাম্মদ রাসূলুল্লাহ ওটাকে কি করেন নাই, সাপোর্ট করেন নাই, সন্তানের চাওয়াকে সাপোর্ট করেন নাই, তার মেয়ের চাওয়াকেও সাপোর্ট করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, হাসান একবার একটা খেজুর তুলে মুখে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাল টিপে বের করেছিলেন, বের করো, কাহ কাহ, বের করো। তার মানে কি, সন্তানের কোনো অবৈধ আবদার কি করা যাবে না, শোনা যাবে না। বৈধ আবদার যেটা আপনার শুনলে সন্তানের জীবনের উপকার আছে, আপনার পরিবারের পারিবারিক জীবনের উপকার আছে, শারীরিক জীবনের উপকারে আছে, সেই কথাগুলো অবশ্যই আপনাকে শুনতে হবে। হ্যাঁ, সন্তানের ভিতরে যদি কোনো ভুল বুঝটা ঢুকে যায়, তাকে মোটিভেট করতে হবে। আপনি তাকে ভালোটা বুঝান, ভালোটা শিক্ষা দিন, তাকে সময় দিন, শিক্ষা দিন, মাথায় হাত রাখুন, পিঠে হাত বুলিয়ে দিন, যে বাবা তুমি যেটা চাচ্ছ এটা কি নয়, বৈধ নয়, ইত্যাদি ইত্যাদি বলে তাকে। আপনি বলছেন বাবার কথা সব সন্তানকে শুনতে হবে কিনা? আচ্ছা, এই জায়গাতে বাধ্যবাধকতা আছে, অবশ্যই সব শুনতে হবে না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ,
তারা দুজন যদি মা বাবা তোমাকে যদি শিরিকের উপর বাধ্য করে, মাসিয়াতের উপর বাধ্য করে, সেই ক্ষেত্রে কি কোনো আনুগত্য করা বৈধ নয়। এজন্য বাবার ক্ষেত্রেও তাই, যে বাবা যদি অবৈধ কোনো কাজের জন্য নির্দেশ করে, সে নির্দেশ মানাটাও কি নয়, বাধ্য নয়। আর কি বলে, লা তাআতা ফি মাখলুকিন লিমাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে মাখলুকের কোনো আনুগত্য নেই। এজন্য সেটা বাবা মা হোক, যেই হোক না কেন, নাফরমানির ক্ষেত্রে কোনো আনুগত্য নেই। জি ভাই। জি, মাসিক অবস্থায় আসছে, এসে তাফসির শিখতে পারবে, জানতে পারবে, নসিহা শুনতে পারবে। হাদিস ওটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে নসিহা শোনার জন্য কি, কারো যদি ওড়না না থাকে তো ওড়না ধার করে নিয়ে যেতে বলছেন। ঋতুবর্তী মেয়েদেরকেও কি ঈদগাহ মাঠে যেতে বলছেন। কিসের জন্য? মুসলিমদের দাওয়ায় শরিক হবে, মুসলিমদের নসিহা, তারা যে নসিহাতে শরিক হয়েছে, সেই নসিহাতে শরিক হবে, তারা কি করবে না, সালাত আদায় করবে না। এই জন্য বিভিন্ন তাফসিরেও কি মহিলারা ঋতুবর্তী অবস্থায়ও কি আসতে পারবেন মসজিদে। আচ্ছা, ও আচ্ছা, মসজিদে অপবিত্র অবস্থায় প্রবেশ করা যাবে না। মসজিদে কি অপবিত্র অবস্থায় প্রবেশ না করাটাই কি উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আশ্রয় দিতেন ঋতুবর্তী অবস্থায়। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন চেয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আমার হাতে কি আছে, আমি তো ঋতুবর্তী অবস্থায় আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে তো ঋতু নাই, তোমার হাত তো ঋতুবর্তী হয় নাই। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে মসজিদের আঙিনা বা মসজিদের পার্শ্ববর্তী এরিয়া যেগুলো আছে, বা যেগুলো মহিলাদের বসার স্থান আছে, সেই সকল জায়গাতে কি মহিলারা এসে নসিহা শুনতে কি করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন জায়গায় আসতেও পারবেন, বসতেও পারবেন। জি জি জি, জি 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 ভাইজান, যেটা বলছে সিজারের ব্যাপার, সিজারটা আমাদের দেশে যতটা প্রয়োজনীয় তার থেকেও বেশি বিজনেস, যেটা আমি মনে করি তার থেকেও বেশি কি বিজনেস। এটা একটা ব্যবসা বলতে পারেন। হ্যাঁ, মানে এটা এক ধরনের কি পরিবেশ তৈরি হয়েছে। আমার কাছে কতগুলো জিনিস স্বাভাবিক মনে হয় না। ঔষধ কোম্পানিগুলো বড় বড় ক্লিনিক দিয়ে রাখছে, ডাক্তারদের কাছে প্রেসক্রিপশন করে রাখছে, ওষুধ কী বলে ওই কোম্পানিগুলোর ওষুধ লিখতে হবে। আবার একটা রুগীকে যদি আমি আমার কথাই বলি আর কি, আমার একটা অসুখ হয়েছিল, তা আমার অসুখটা 80% সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আমি ডাক্তারের কাছে গেলাম, 80% সুস্থ হওয়ার পরে তিনি বলছেন আপনার অপারেশন লাগবে, এবং বললেন যে অপারেশনে 2 লক্ষ টাকা লাগবে, আমি সব ব্যবস্থা করে দেব। এটা হলো আমাদের দেশের অবস্থা। যাই হোক, এখন যদি সিজার কারো লাগে, কেমন, সিজার যদি কারো লাগে তাহলে করবেন তিনি, চিকিৎসা ক্ষেত্রে এটা অনুমোদন আছে। তবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সামর্থ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু কি চাপিয়ে দেন নাই। তো কোনো মায়ের যদি স্বাস্থ্যহানি থাকে, সিজার, তৃতীয় সিজার করলে যদি তার কি বলে আপনার কি বলে ওই যে আপনার মৃত্যুর ঝুঁকি থাকে, এরকম যদি জটিলতার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য অনুমোদন রয়েছে যে তিনি কি করতে পারবেন। আর পরবর্তী সন্তান জন্ম দিলে তারও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, মৃত্যুর ঝুঁকি রয়েছে, তাহলে তিনি কি করতে পারবেন, স্টপ দিতে পারবেন। এটা আল্লাহু আলাম। তবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আর বাধ্যগত ব্যক্তি, আল মুকরাহু লাইসা বিমুকাল্লাফ, বাধ্যগত ব্যক্তি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন না। কাজে কোনো মহিলা যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে কি তার যে সমস্যার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন ইনশাআল্লাহ। জি ভাইজান। জি জি, একাধিক বিয়ে তো করতে পারবেন, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যাইতেই পারে। দ্বিতীয় স্ত্রী আমাদের দেশে ভাইজান, দ্বিতীয় স্ত্রী তো আপনি, সামাজিক যে সমস্যাটা হইলো কি জানেন, আপনি জেনা করেছেন, হ্যাঁ, মানে আপনাকে বলবে যে জেনা করলি তো তুই বিয়ে করলি কেন, জেনাটাই তো ভালো ছিল, ওইটা করলি কেন। এটা একটা সমস্যা। এই জন্য দ্বিতীয় বিয়েটাকে যদি সামর্থ্য থাকে, দ্বিতীয় বিয়ে করাও উচিত। আরেকটা জিনিস হইলে, আমাদের দেশে আপনার কি বলে 2023 সালের হিসাব অনুযায়ী কিন্তু আমাদের দেশে 32 লক্ষ মেয়ে বেশি আছে।
আমাদের বাংলাদেশে 2023 সালের হিসাব অনুযায়ী 32 লক্ষ মেয়ে বেশি আছে। কাজে যদি বলেন যে এক বিয়ার উপরে দ্বিতীয় বিয়ে করবো না, তাহলে 32 লাখ মেয়ের ভাগ্য খারাপ আছে। যাই হোক, জি ভাইজান, 2 জন হাত তুলেছেন। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বয়সের ভারে তিনি এলোমেলো হয়ে গেছেন। এটা হলো রুফি আল কালাম আন সালাসিন, 3 শ্রেণীর ব্যক্তি থেকে, জ্ঞানহীন ব্যক্তির থেকেও কি কলম উঠিয়ে নেওয়া হয়। তো তিনি যদি ওয়াক্তের হেরফের করেও যদি সলাত আদায় করেন, ভুলভাল সময়েও যদি সলাত আদায় করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এটার জন্য তাকে, যেহেতু এটা তার স্মৃতিশক্তির সমস্যা, এটার জন্য আল্লাহ তাআলা জবাবদিহি করবেন না। আর দ্বিতীয় বিষয়টা হলো আহ, তাকে তালকিন করা, তাকে সতর্ক করা, বা তার সন্তানরা যারা রয়েছেন, সচেতন মানুষ যারা রয়েছেন, সাধ্যমতো তাকে সচেতন করবেন, তাকে ওয়াক্ত সম্পর্কে অবহিত করবেন, রাকাত সংখ্যা সম্পর্কে অবহিত করবেন। এটা যতটুকু করা যায় আর কি, ততটুকুর ভিতরে রাখতে পারলে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যথেষ্ট। জি আপনার মনে করেছেন একটা জি একটু একটু 2 মিনিট। আজকে যে আপ্যায়ন হচ্ছে সেটা আমাদের এক দিনী ভাই করাচ্ছেন। ওনার মা না, মা বাবা দুজনই হজে গেছেন। তো একজন, ওনার মা মারা গেছেন না, বাবা, আচ্ছা যাই হোক, হজে যেই মারা গেছেন আর কি, মা মারা গেছেন না, বাবা পরে মারা গেছে। তো সেটার জন্য দোয়া চাইছে পরিবারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরিবারে বারাকা দান করেন, পুরো পরিবারটাকে শারীরিক পরিবার হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা যেন তার মা বাবাকে জান্নাত নসিব করেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। জি, জানাজার সলাতে যিনি 2 তাকবীর বা 1 তাকবীর পেয়েছেন, কি করলো, তাই কি করবেন, তাই না? আর সূরা ফাতিহা ছাড়া হবে কি না? আচ্ছা, নাসাইর একটা বর্ণনায় রয়েছে যে রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার সলাতে সূরা ফাতিহা পড়তে শুনেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সলাতে সূরা ফাতিহা পড়েছেন, এর জন্য জানাজার সলাতে সূরা ফাতিহা পড়তে হবে। হ্যাঁ, এটা হলো শরীয়তের বিধান, সূরা ফাতিহা পড়তে হবে। আর দ্বিতীয়ত হইল, 1 তাকবীর বা 2 তাকবীর যদি ছুটে যায়, তাহলে তিনি কি করবেন? 1 তাকবীর বা 2 তাকবীর যদি ছুটে যান, তাহলে বাদবাকি তাকবীর দিয়ে তিনি কি করবেন? তার সালাতটাকে শেষ করে নিয়ে জানাজার সালাত যেভাবে পড়তে হয় ওভাবেই পড়েই তিনি কি করবেন? সালাম ফিরে নেবেন। জি জি না, একটা জিনিস হলো এক্সট্রা চাদর, যেটাকে খেমার বা ওড়না যেটাই বলি না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদের যে খেমার ছাড়া তাদের সালাত হবে না। এই জন্য যদি পোশাক পরিচ্ছদ পরিহিত অবস্থায় থাকে, তাহলে তার উপরে একটা ওড়না ফেলে দিতে হবে, যেটা ঝুলে থাকবে হাঁটু পর্যন্ত, বা তা এরকম একটা কি ওড়না তার উপরে, যেটা ঢিলা ঢালা হবে। কারণটা, মহিলারা যদি 3 পিস বা এরকম আমাদের জাতীয় যে পোশাকগুলো আছে, এগুলো টাইট ফিটিং পোশাক, তাই না? এগুলো টাইট ফিটিং পোশাক, এই পোশাকগুলোর উপরে একটা খেমার বা একটা কি বলে, যেটা হিজাব বা আবায়া যেটা বলি, সেটা ঝুলে দেওয়াটা মহিলাদের ক্ষেত্রে আবশ্যক, দিতে হবে। জি, ঢিলা ঢালা বোরখা যদি থাকে, আর বোরখারই যদি হিজাব থাকে যেটা হাঁটু পর্যন্ত পৌঁছে, তাহলে এটার জন্য আর বাড়তি কোনো প্রয়োজন নেই, ওটাই খেমার হিসাবে পরিচিত। জি জি, প্রয়োজনীয়তা পূরণ করবে, প্রয়োজন নেই। জি, বারাকাল্লাহ। বিয়ের আগে যদি স্ত্রীর কোনো ঋণ থাকে, তাহলে দেখেন, বিয়ার মহিলার ক্ষেত্রে যেটা আছে, বিয়ার আগে যদি তার কোনো ঋণ থাকে, তাহলে সেই ঋণটা পরিশোধ করার দায়িত্ব তার স্বামীর নয়, তার বাপ মায়ের। তার স্বামীর নয়, বরং কি তার বাপ মায়ের। এমনকি মেয়ে যদি কাউকে হত্যা করে, তাহলে সেইটারও যে অপরাধের যে শাস্তিটা, সেটাও বর্তাবে কার উপরে? বাপ মায়ের উপরে। কিন্তু মেয়ের যে সম্পদ আছে, সম্পদের ওয়ারিশ হবে স্বামী, কিন্তু মেয়ের যে ঋণ আছে, সেই ঋণটা পরিশোধ করবে কি?
বাপ মায়ে যদি বেঁচে না থাকে তাহলে মেয়ে তার ভাইদের কাছ থেকে যে সম্পদ পাবেন সেই সম্পদ বিক্রি করে হলেও সে ঋণটা পরিশোধ করে দেবে। এখন মেয়ের যদি দেখা যাচ্ছে সেই দিকে যদি সমস্যা হয়, তার স্বামীকে যদি সে ম্যানেজ করে নিয়ে যে আমার ঋণটা পরিশোধ করা প্রয়োজন, স্বামী যদি ঋণ মানে পরিশোধ করে দেন তাহলে এটা উত্তম হয়, কিন্তু স্বামীর উপরে আবশ্যক নয়। ঋণটা পরিশোধ করা কি নয়, স্বামীর উপরে আবশ্যক নয়, বরং কি সে যাদের সন্তান তাদের উপরেই কি আবশ্যক। ভাই বুঝতে পেরেছি যে একটু জি জি। এটা কথা রাখতে না পারে, এটা হলো আমানতের খেয়ানত হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা আমানতের সম্পর্ক। হ্যাঁ, আমানতের সম্পর্ক। কাজে স্বামী স্ত্রী যদি স্বামীর কাছে কোনো কিছু গোপন রাখতে বলে সেটা গোপন রাখাটাই এটা হলো আমানত। আর যদি গোপন বিষয় প্রকাশ করে দেওয়া হয় তাহলে এটা মুজাহারা হবে। হ্যাঁ, এটা গোপন বিষয় প্রকাশ করে দেওয়া সেটা মুজাহারার অন্তর্ভুক্ত হবে। তো মুজাহারার অন্তর্ভুক্তর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সকল গুনাহ মাফ করবেন কিন্তু মুজাহারার গুনাহ মাফ করবেন না, এইরকম হাদিস আছে বেশ কয়েকটা। এই জন্য স্বামী যদি আপনার কাছে কোনো কিছু গোপন রাখে তাহলে সে গোপন রাখার চেষ্টা করতে হবে। যদি রাখতে না পারেন, আমানতের খেয়ানত করেছেন, আমানতের খেয়ানত করার জন্য স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে যে আমি তোমার এই গোপন বিষয়টা রাখতে পারি নাই, আমাকে মাফ করে দিও। আর আল্লাহ তাআলার কাছেও ক্ষমা চাই। মারা গেছে, তাহলে যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ না থাকে, এটা স্বামী স্ত্রীর ব্যাপার, তো তাহলে আপনি নিজের জন্য ক্ষমা চাইবেন এবং এটার কাফফারা হলো স্ত্রীর গুনাহ মাপের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ আমার স্ত্রীর পাপগুলোকে মাফ করে দিন, এটা তার কাফফারা হইতে পারে। আজকে পর্যন্ত এই পর্যন্ত আর প্রশ্ন দিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের আদর্শগত শরীয়ী পরিবার গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় করে দিই আমাদের মেহমান। আসেন আসেন আসেন, পরিচয় হয়ে দেয়।